أعوذ بالله من الشيطان الرجيم. السلام عليكم. بسم الله الرحمن الرحيم. وظنون إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين. وزكريا إذ نادى ربه رب لا تذرني فردا وأنت خير الوارثين. فاستجبنا له ووهبنا له يحيى وأصلحنا له وزوجه إنهم كانوا يسارعون في الخيرات ويدعوننا رغبا ورهبا وكانوا لنا خاشعين. والتي أحصنت فرجها فنفخنا فيها من روحنا وجعلناها وابنها آية للعالمين. إن هذه أمتكم أمة واحدة وأنا ربكم فاعبدون. وتقطعوا أمرهم بينهم كل إلينا راجعون. صدق الله العظيم. أسكن أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আজকে ইনশাআল্লাহ আমরা সূরা আম্বিয়া এর 87 থেকে 93 আয়াতগুলো দেখব। পড়তে গিয়ে প্রথম ভাবলাম কিছু নাই, মানে কি যে বলবো, ক্লাসটা সিলেক্ট করলাম আবার যে প্রতিবার যেটা হয় আমার কাছে। আহ, কিন্তু পড়তে গিয়ে মনে হলো যে এই সূরাটার কিছুই আমরা মানে স্টার্ট করতে পারি না, এবং এর আগের আয়াতগুলো আরো ইম্পর্টেন্ট। মানে এই 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 শেষগুলো আয়াত পড়লে আগের আয়াতের গুরুত্বটা আরো একটু ভালো বোঝা যাবে। উল্টা করে পড়বো হয়তো বা আমরা 93 87 93 পড়বো আর আমরা পিছন দিকে চলে যাবো। জাস্ট টু আন্ডারস্ট্যান্ড যে আমরা সূরা আম্বিয়া থেকে কি আমরা শুধুমাত্র সেই গল্পগুলো এক্সট্রাক্ট করতেছি, না এর ভিতরে আরো কিছু ছিল। আমরা অনেকে এই গল্পের ভিতরে সীমাবদ্ধ থাকি। গল্পের ভিতরে আল্লাহ কি উদ্দেশ্যে এগুলো দিচ্ছেন সেটা হয়তো আমরা খেয়াল করি না। এবং আরেকটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যে এটা হচ্ছে কি এই গল্পগুলোর মাধ্যমে এবং আল্লাহ তার যে সারা সামারি করতেছেন, দ্য ওয়ে আল্লাহ এক্সপ্রেস করতেছেন, সেখান থেকে বোঝা যায় যে এই গল্পগুলো থেকে আমাদের কি শিক্ষা লাভ করতে হবে। এটা অনেকটা এরকম আমাদের আকীদাগত উন্নয়ন করতেছে। মানে সব আয়াতেই যে আমাদের যে আমল থাকে তা না, এক থাকে তা না। কিছু আয়াতগুলো থাকবে যেগুলো আমাদের বিশ্বাসকে গঠন করবে, যেগুলো আমরা ঠিক মুখস্থ করে করতে পারবো না। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি মানে কি, কিছু বুঝবো না। কিন্তু যখন আমরা ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি বলবো, রসুল বিশ্বাস করি মানে কি, তখন রসুলদের জীবনগুলো যখন পড়া হবে, তাদের মানে তাদের জীবনী থেকে তাদের আল্লাহ তাআলা যে যতটুকু কোরআনে উল্লেখ করছেন সেখান থেকে অনেক জিনিস বুঝতে পারা যায়। অনেক ইমানি বিষয় থাকে যেগুলো আমাদের খেয়াল করতে হবে। এটা হচ্ছে উদ্দেশ্য, রসুলগুলো থেকে কি শিখতে পারি। তো এই সূরাটা বেসিক্যালি আম্বিয়া একটা মাক্কি সূরা। আমাদের মুসাফে 21 নম্বর সূরা, কিন্তু রেভেলেশনে অলমোস্ট অ্যারাউন্ড 73-এর মতো রেভেলেশন অর্ডার। মানে 73 নম্বর রেভেলেশন, 21 নম্বর মুসাফের সূরা নাম্বার 21। আচ্ছা, তো এখন দেখি কি আল্লাহ তাআলা বলতেছেন। আমরা শুরু করতেছি এই সূরা 87 থেকে। আল্লাহ বলতেছেন ওয়াজান্নুনি ইজ যাহাবা মুগাদিবান। ওয়াজান্নুনি, এই যা, এই শব্দটা কিন্তু যারা আরবি গ্রামার জানে পরে তাদের জন্য কিন্তু আমরা জানি এটাকে বলে আল আমসাতু আল খামসাতু, আল আল আসমাউ আল খামসাতু। ফাইভ ভার্ব, ফাইভ নাউন্স, যেখানে যা আছে, ফু আছে, ভুলে গেছে সব নামগুলো। যা, ফু, আবু, আখু, এই শব্দগুলো আছে। এবং এটা বসে আছে মানসুবে বসে আছে। মানসুব মানে হচ্ছে হলো ওয়াজান্নুনি,
মানে পজেসর অফ নুন, নুন মানে বলি নুনের অধিকারী, কিন্তু এটা মানসুব, মানে মানে মানসুবে বসে আছে। মানসুব মানে হচ্ছে হলো এর একটা ভার্ব মিসিং, ভার্বটা নাই, ভার্বটা উজ্জ্ব আছে। তাহলে বুঝতে হবে এখানে একটা মানে ওয়াজান্নুন এর আগে একটা ভার্ব থাকবে, সেটা ভার্বটা এই জন্য সবাই ভার্বটা ব্র্যাকেটে লেখে, ব্র্যাকেটটা নাই। এখানে কিন্তু লিখতে হচ্ছে আমাকে, ইংরেজিতে অনুবাদে লিখতে হচ্ছে, কিন্তু এখানে নাই, কিন্তু উজ্জ্বল অবস্থায় আছে। তো ওয়াজান্নুনি, অ্যান্ড জান্নুন ইজ যখন উনি যান, বেরোয় যান, মুগাদিমান অ্যাংরিলি, রাগস্বত মানে রাগ ক্রোধ ভাবে, রেগে বেরোয় যান, এই সম্বন্ধে আলোচনা করছে। মানে ওয়েন জান্নুন লেফট উইথ অ্যাঙ্গার, এবং এই যে ওয়েন জান্নুন লেফট উইথ অ্যাঙ্গার, কিন্তু তার আগে ছিল একটা ভার্ব মিসিং, ভার্বটা হচ্ছে উস্কুর, মনে করো, রিমেম্বার, স্মরণ করো। এখানে লিখছে স্মরণ করো। হ্যাঁ, এই স্মরণ শব্দটা কিন্তু এ, কোথাও লেখা নাই আরবিতে ডিরেক্টলি, এখানে বাংলা আসছে আর স্মরণ করো। এই স্মরণ করো শব্দটা কিন্তু এর ভিতরে নাই, এটা হচ্ছে ইমপ্লয়েড ভার্ব। এই ওই ভার্বের জন্য এটা, এই শব্দটা হয়ে গেছে যা, হয়ে গেছে জু জা জি, যা হয়ে গেছে মানসুব, বিকজ এখানে একটা ইমপ্লয়েড ভার্ব আছে। তো আল্লাহ বলতে স্মরণ করো জান্নুনের কথা, যিনি রাগস্বত মানে রাগে রাগ ভরে উনি বেড়ে যান। ফাজন্না আনলান নাকদিরা আলাই, অ্যান্ড হি থট, তিনি ভাবছিলেন যে তার উপর কখনোই উই উইল নট বি অ্যাংরি উইথ হিম, মানে আমরা তার উপর কখনো নাকদিরা হব না, মানে এখানে শব্দটা খুব জটিল। তার উপর কখনো কুদর করব না, মানে বলছে উই উইল নট হ্যাভ নাকদিরা এগেনস্ট হিম, মানে শব্দটা একটু জটিল। আহ উনি ভেবেছিলেন, যেখানে লেখছে হি থট উই উইল নট পুট হিম ইনটু ট্রাবল, এটা এই নাকদিরা অনুবাদ করতে গিয়ে এটা লিখতেছে পুট মি ইনটু ট্রাবল, এখানে কি লিখছে বাংলায়, তার জন্য শাস্তি, শাস্তি, অথবা এখানে লিখছে ট্রাবল। আসলে দুইটার একটাও মানে মানে আরবি থেকে আসে নাই, ভালো মতো আসে নাই। অনুবাদ আরেকটু জটিল হবে এখানে। মানে হোয়াট ডাজ, মানে নাকদির আমল, কদর, কদর মানে অনেকে বলে কদর মানে হচ্ছে হলো ডিক্রি, পাওয়ার, শক্তি, ডিক্রি। এখন যদি আমি, কেউ যদি মানে এই আরবি মানে মানে এই কোরআনিক ল্যাঙ্গুয়েজ না জানে, সে অনুবাদ করতে পারে এভাবে, সে ভেবেছিল আল্লাহ তার উপর কোনো পাওয়ার নাই, আল্লাহর তার উপর আল্লাহর কোনো পাওয়ার নাই, নেভার এভার উইল হ্যাভ পাওয়ার, উই হ্যাভ পাওয়ার এগেনস্ট হিম, নাউজুবিল্লাহ, আল্লাহ তার উপর পাওয়ার থাকবে না, এটা কথা হলো। সেজন্য নাকদিরা শব্দটা যদি মানে খুঁজতে হয়, মানেটা হচ্ছে হলো, এখানে আমি দেখাই মানেটা, এই যেমন এই যে এখানে কদর, কদর যদি একটা মিনিং আসে, সেটা হচ্ছে কি, যেমন আল্লাহ ইয়াবসিতুর রিজকা লিমান ইয়াশা উ ওয়া ইয়াকদির, আল্লাহ তাআলা যাকে খুশি মানে তাকে রিস্ক দেন অনেক, অথবা ইয়াকদির করেন, অথবা রেস্ট্রিক্ট করেন, সংকুচিত করেন। সুতরাং এখানকার মিনিংটা হবে সংকুচিত করা, মিনিং থেকে আসবে। যে ওয়াজান্নুন যখন রাগ করে বেরোয় যান, উনি ভেবেছিলেন যে আল্লাহ তার উপর কোনো, তার উপর সংকুচিত বা যে ওইখান থেকে মিনিংটা আসছে, যে তার উপরে উনি ট্রাবলড হবেন না, অথবা তার প্রতি উনি শাস্তি দিবেন না, অখুশি হবেন না, কোনো মানে 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 তারপর আল্লাহ রাগ করবেন না, এরকম একটা মিনিং ক্যারি করতেছে। ওইভাবে উনি বেড়ে যান। তারপর ফানাদা ফি জুলুমাতি, and then he cried out in the darknesses, অন্ধকারের ভিতরে থেকে উনি কেঁদে, অনেক কথাগুলো মাঝখানে কথাগুলো, স্টোরিগুলো কথাগুলো নাই। তারপর উনি রাগ দিয়ে বেড়ে গেলেন, বেড়ে যাওয়ার পর উনি যেটা জাহাজে উঠলেন, জাহাজ থেকে যাওয়ার জীবন্ত অবস্থা তাকে লটারি করে তাকে পানিতে ফেলে দেওয়া হলো। পানিতে ফেলে দেওয়ার পরে যে ওনাকে যে একটা মাছ খেয়ে ফেললো, তারপরে ঘটনা আসছে ফানাদা ফিস জুলুমাতি, উনি তখন হি ক্রাইড আউট, মানে চিৎকার করে বললেন, ইন দ্য ডার্কনেসেস, অন্ধকারে থেকে উনি আল্লাহর কাছে মানে ক্রাই করে উঠলেন, আল্লাহর কাছে কেঁদে বললেন, আল্লাহ ইলাহা ইল্লা আন্ত, যে আল্লাহ তুমি ছাড়া কোনো ইলা নাই, লা ইলাহা ইল্লা আন্ত, তুমি ছাড়া কোনো ইলা নাই, তুমি ছাড়া কোনো ইলা নাই, কোনো আল্লাহ নাই, সুবহানাক, সব মানে মানে এখানে উনি পবিত্র, অথবা এখানে অনুবাদটা পিওর, ইউ আর পিওর, আপনি পিওর ও পবিত্র, ইন্নি কুনতু মিনাজ জালিমিন, সাডেনলি আমি
জালেমদের একজন অন্তর্ভুক্ত, বিকজ আমি একটা ভুল করছি, সে ভুলের কথা এখানে আসছে, ইন্নি কুনতু মিনাজ জালিমিন, সাডেনলি আমি জালেমদের অন্তর্ভুক্ত। এখন দেখি মানে এটা বোঝার আগে দেখি মানে আস্তে আস্তে বোঝার চেষ্টা করি জান্নুনটা কে। আল্লাহ বলতেছেন ওয়া জান্নুনি, দ্য পজেসর অফ নুন। এই নুন মানে হচ্ছে হলো, ঘেটে ঘুরে ডিকশনারি যদি ঘাটা হয়, এই নুন মানে হচ্ছে হলো ইন আরবিকে মানে ফিশ। আমি একটা দেখার চেষ্টা করলাম, একটা চ্যাট জিপিটিতে ছবি আঁকাতে বলছিলাম যে একটা মাছ আঁকাও দেখতে নুনের মতো হয়। তো বলছি যে নুন আঁকা দেখে সে বললাম যে মাঝখানে পানি ফোড়া দিয়ে নুনের ডটটা দেখা দাও, এই যে নুন, এই যে নুন, এটা নুন হচ্ছে মাছ। তো আরবিতে কিছু কিছু লেটার দিয়ে মানে একটা অনেক অনেক কিছু বলা যায়, যেমন নুন দিয়ে মাছ হয়, অথবা আলিফ দিয়ে একটা অক্স, একটা মানে মানে একটা গাভী বা বড় বড় একটা মহিষের মতো একটা অক্স, বাতে হাউস, নুনতে ফিশ, এরকম আছে। তো এই নুন মানে নুন হচ্ছে হলো এই জান্নুন, ওনার অফ দ্য ফিশ, যে মানে যে যাকে মাছে খেয়েছিল, আহ, তাকে বলা হচ্ছে ইউনুস আলাহিসাল্লাম। তো সেই জান্নুন বলতে ইউনুস আলাহিসাল্লামকে দেখা বলা হচ্ছে, যে যখন উনি রাগস্বত বাড়ি থেকে বেরিয়ে গেছিলেন। এই ইউনুস আলাহিসাল্লাম নাম অনেকগুলো কোরআন ইউজ করা হয়েছে, যেমন মানে জন্নুন ইউজ করা হয়েছে, আর একটা নাম আছে অন্য সূরাতে আস-সাহিবুল হুত, কম্পানিয়ন অফ দ্য ফিশ, অথবা তার লিগাল নাম হচ্ছে ইউনুস বিন মাত্তা। ইউনুস বিন মাত্তা হচ্ছে মানে যেটার পুরো নাম ইউনুস মাত্তার ছেলে বিন মাত্তা। আর ওই বাইবেলে লেখা থাকে জোনা সান অফ আমিত্তাই, কাছাকাছি নাম। আর ইংরেজিতে আহ, বাইবেলে আমিত্তাই, জোনা, ইউনুস হচ্ছে জোনা, সান অফ আমিত্তাই, ইউনুস বিন মাত্তা। এছাড়াও এই জোনা বা নুন নামটা মানে এই অ্যাসিরিয়ান নামে নোনা আসে, আক্কাদিয়ান নুনা, নুনু, লার্জ ফিশ, অথবা হিব্রুতে আসে ইয়োনা, ফিশ। মানে খুব নামগুলো খুব কাছাকাছি। মানে ওনার যে ভাষা কি ছিল, মানে ওনার যে যেখানে থাকতেন নিনাওয়ে, ওনার ভাষা তো অবশ্যই এইগুলা কোনো একটা মিক্সড ভাষা ছিল, নট অ্যারাবিক। তখন নুন বলতে দেখাচ্ছে নুনু, নুনা, ইয়োনা, নোনা, নুন, এই নামগুলো ওয়াজ দেয়ার অলরেডি। তাকে লোকে মাছের লোক বলা হতো, ম্যান অফ দ্য ফিশ বলা হচ্ছে, ওই বাইবেলে আসছে। এখন উনি কেন রাগ করে চলে গেলেন? ইজাহাবা মুগাদিমান ফাজান্না আনলান তাকদির আলাই ফানাদা ফি যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এখন উনি কেন রাগস্বত, অ্যাংরি হয়ে ছেড়ে দিলেন কেন? এর গল্পের পিছনে যে ঘটনা ছিল সেটা হচ্ছে যে উনি এখন এটার জন্য দেখাচ্ছে যে মানে এরকম মনে হতে পারে যে উনি রাগ করছেন, রাগ করে চলে গেছেন। চলে যাওয়াটা উনি ভেবেছিলেন আল্লাহ তার প্রতি অখুশি হবেন না, ঠিকই আছেন, কিন্তু আলটিমেটলি তার পরিণতি যেটা হলো, তাকে মাছে ফেলে যেতে হলো। এটা একটা মনে হতে পারে তার একটা শাস্তি, মনে হতে পারে অ্যাপারেন্টলি যে একটা মানে শাস্তি হতে পারে। এবং আল্লাহ তাআলা মানে কারণ হচ্ছে কি মানে যেটা বইতে আসছে সেটা হচ্ছে যে ইউনূস আলাইহিস সালাম আসলে মানে আল্লাহর অনুমতি না নিয়ে দেশ ত্যাগ করছিলেন। মানে নর্মালি প্রফেটদের নিয়ম হচ্ছে হলো ওনারা আহ, আহ, মানে আল্লাহর অনুমতি ছাড়া তার কওমকে ছাড়েন না। এটা ছিল নর্মাল প্রসিজিওর, যে আল্লাহ যখন অনুমতি দিবে তখন তুমি ছাড়বা। কিন্তু এখানে দেখা যাচ্ছে উনি লোকদের প্রতি এত অখুশি হয়ে গেছিলেন, লোকদের প্রতি, এই মানুষদের প্রতি, জনগণের প্রতি, তার কমের প্রতি, যে উনি একসময় বললেন যা আর থাকবোই না, যা তোরা মর, আমি চলে গেলাম। কেন এত কথা বলতেছি, and everybody is not the same. ইউনূস নূহ আলাইহিস সালাম 950 বছর ধরে করে গেছেন, তার একটা ধৈর্য লেভেল আছে। এরকম ধৈর্য লেভেল আর রকম দেখাচ্ছে যে উনি যতটুকু চেষ্টা করছেন তার পক্ষে, ওটাতে পাবলিক শুনে নাই। এন্ড এট ওয়ান পয়েন্ট অফ টাইম পাবলিকও খেপে যাচ্ছে, উনি খেপে যাচ্ছেন, হি লেফট, যা তো আমি থাকবোই না, চলে গেলাম। এরকম একটা ঘটনা ঘটে গেছে, এবং এটা আল্লাহ পছন্দ করেন না। এবং উনি ভাবছিলেন যে আমি যাওয়াটা ঠিক আছে, আল্লাহ আমার প্রতি অখুশি হবেন না, উইল নট বি নাকাদির আলাই, তার প্রতি কোনো মানে কোনো রকম মানে অখুশি বা কোনো সমস্যায় পড়তে হবে না। এটা ঠিকই আছে, আমার এই সিদ্ধান্ত ঠিকই আছে, কিন্তু দেখা গেল সিদ্ধান্ত ঠিক হয় নাই। And এর জন্য ইভেঞ্চুয়ালি তাকে মানে পানি তলে পড়তে হলো, মাছে খাওয়াতে হলো। এখন এই যে উনি ছেড়ে চলে গেলেন, এটা কিন্তু ইটস সামথিং, মানে বলা যাচ্ছে না এটা কি উনি ইজ ইট এ সিন, নো। বিকজ এটা একটা মানে এটা হচ্ছে হলো আমি বলবো যে ইজতিহাদি মিস্টেক। মানে হি ডিড সাম
মানে নিজের ভিতরে কিছু বোঝাপড়া করছেন করে হি থট দিস ইজ দ্য রাইট টাইম টু লিভ, এবং ওই যাওয়াটা ভুল হয়েছিল। ইজতিহাদি মিস্টেক, নট দ্যাট হি সিনড, এই সিনের জন্য তাকে মাছের পেটে পড়তে হলো, ঠিক সেটা না। ইট ইজ সামহাউ প্ল্যান বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এন্ড হি মেড এ জাজমেন্ট, আল্লাহ তাআলা চেঞ্জ দ্য কোর্স অফ হিস্ট্রি, অন্যভাবে চেঞ্জ করে দিলেন। কিন্তু এটা তার ইজতিহাদি মিস্টেক, তার তার রেশনালিটি, তার যুক্তিতে এই কার মিস্টেকটা হয়েছে। এখন যদি খেয়াল করে দেখে কেন হতে এটা না হওয়াটা অস্বাভাবিক হয় নাই। যেমন কি হচ্ছিল, গল্পটা এরকম হচ্ছিল যে উনি তার মানুষকে বলতেছেন, ও পিপল, তোমরা কথা শোনো, আল্লাহ এক আল্লাহ বিশ্বাস করো, শিরক করো না। যতই বুঝুক লোকজন হা হা হি হি করে উড়ায় দেয়, এবং বলে যে তুমি যদি না করো, তোমার যদি না শোনো, আল্লাহর শাস্তি কিন্তু আসতেছে, ম্যাসিভ শাস্তি আসতেছে, এরকম খুব আসন্ন, প্লিজ তোমার আল্লাহর পথে চলে আসো। আসে না, হাসাহাসি করে, উড়ায় দেয়। এবং যখন এক পর্যায়ে উনি যখন ভাবলেন, যে উনি যখন দেখতে পেলেন যে সাইন্স আর কামিং, যে আকাশে কালো হয়ে আসতেছে বা কিছুটা সাইন উনি দেখতে পাচ্ছেন, and he thought this is the time to leave. And খেয়াল করতে হবে এখানে, আনলাইক মেনি প্রফেট লাইক নূহ আলাইহিস সালাম, এটা কিন্তু সেরকম কোনো আল্লাহ তাআলা হয়তো কোরআনে আসে নাই যে ডিড হি আল্লাহ গিভ হিম এনি হিন্ট, যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু বলা হয়েছিল যে, বা তার কোনো এসকেপ প্যাথ রেখে দিয়েছিলেন কিনা, যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু এসকেপ প্যাথ ছিল যে তুমি একটা নৌকা বাঁধতে থাকো, পানি যখন উঠতে থাকবে নৌকা উঠে তুমি পালাই যাবা, তুমি বাঁচবা, ইউ উইল সেভ। সুতরাং নূহ আলাইহিস সালাম নৌকা বানাতে থাকছে, যদিও এটা শুকনার ভিতরে নৌকা বানাইছে, কিন্তু এটা হাসাহাসি কাণ্ড হয়ে দাঁড়াছিল। কিন্তু হি নিউ যে কোনোদিন যদি বন্যা আসে, আই হ্যাভ এন এক্সিট, আল্লাহ দেখতে পাবো বন্যা আসতেছে, আমরা সবাই নদীর নৌকায় গিয়ে উঠে পড়বো, যদিও শুকনো জায়গায় নৌকা পড়ে আছে। সেই সাইনটা হয়তো তার ছিল না। সো হি থট সাইন আসতেছে, এখন আমি কি থাকবো কি যাব, থাকবো কি যাব, না চলে যাই, কেন এরা তো আমার কথা শুনলো না, আমি দেখতে পাচ্ছি আল্লাহ সাইন আসতেছে। এন্ড দেন হি লেফট। এবং যখন চলে গেলেন, চলে গিয়ে নৌকা উঠলেন, তারপরে তারপর যেটা হলো, এদিকে যখন মানে ওই ম্যাসিভ ক্লাউড এসে যখন ঘিরে ফেললো ওই টাউনটা, নিনওয়ে টাউনটা ঘিরে ফেললো, তখন লোকগুলো বুঝতে পারলো যে ভুল হয়ে গেছে, এখন তো মরার সময় আসছে। তখন তারা ইউনুস আলাইহিস সালাম খুঁজতে শুরু করলো, এই ধরো ইউনুস গেল কোথায়, তাকে মাপ চাই, আল্লাহকে বলো কি, দেখে যে ইউনুস নো ওয়্যার টু বি ফাউন্ড, সে হি ইজ নট দেয়ার, বিকজ সে তো চলে গেছে। বাই দ্যাট টাইম সে হয়তো মাছে পেটে ঢুকে গেছে, বাই দ্যাট টাইম। তখন এই লোকগুলো কান্নাকাটি করে আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহ মাপ চাও, আল্লাহ রিপেন্টেন্স, মানে কান্নাকাটি আর আহাজারি, আমরা ভুল করছি, আমরা জীবনে ভুলটা করবো না, সবাই গোটা গ্রাম কান্নাকাটি করতেছে, করে আল্লাহ তাআলা তাদের ইয়েটা মাফ করে দেন। এন্ড আলটিমেটলি দ্যাট পানিশমেন্ট ওয়াজ উইথড্রন। এদিকে পানিশমেন্ট উইথড্র হয়ে গেছে, উনি মাছে পেটে বসে আছেন। এন্ড অফকোর্স যেহেতু পানিশমেন্ট উইথড্র হয়ে গেছে, যে উদ্দেশ্যে তাকে পাঠানো হয়েছিল অলরেডি কাজটা হয়ে গেছে, এন্ড আল্লাহ তাআলা দেন মাছে পেট থেকে তাকে বের করে নিয়ে আসার ব্যবস্থা করেন। সেই 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 স্টোরিটা এখানে আসছে, যে এটা সবকিছু আল্লাহর ইচ্ছা, আহ, আহ, কি থেকে কি করে আছে। তো এটাতে এসে উনি তখন এই দোয়াটা করেন, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো ইলা নাই, সুবহানাক, গ্লোরি টু ইউ, বা পিওর ইউ আর, খুব পিওর আপনি, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নিঃসন্দেহে আমি জালেমদের অন্তর্ভুক্ত, আমি অনেক ভুল করছি। এখন লেটস সি, আমি যেটা ইন্টারেস্টিং কথাবার্তা আছে এখানে এখানে এবং দেখা যাচ্ছে তারপরে আল্লাহ তাআলা বলতেছেন, সেটা হচ্ছে যে ফাস্তাজাবানা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম। আল্লাহ তাআলা তার এই এই যে তার মানে আকুতির জবাব দেন, উই রেসপন্ডেড টু হিম, আমরা সাথে সাথে তার তার আকুতির জবাব দিছি। ওয়ানাজ্জাইনাহু, তাকে উদ্ধার করছি, মিনাল গাম, অন্ধকার থেকে তাকে উদ্ধার করছি, তাকে তার ওই অন্ধকারাচ্ছন্ন যে জায়গা, মানে জুলুমাত বলা হচ্ছে, জুলুমাত মানে হচ্ছে অন্ধকার, ডার্কনেসেস, মানে ডার্কনেসকে প্লুরাল করা হয়েছে এখানে, এখানে বাংলায় কিভাবে লেখে যাই না, ইংরেজিতে ডার্কনেসেস শব্দটা, ডার্কনেসেস এটা প্লুরাল হবে, ডেপথস অফ ডার্কনেস অথবা ডার্কনেসেস আসবে এখানে। মানে এখানে ডার্কনেস বলা হয় এই কারণে যে এখানে আমার মনে হচ্ছে ছিল আকাশটা ছিল অন্ধকার রাত্রি, তারপর তার নিচে ছিল সমুদ্র, তার ভিতরে ছিল পেট, মানে এই মাছের পেট, মাছের পেটের ভিতরে অন্ধকার, তার উপরে সমুদ্রের পানির অন্ধকার, তারপর আকাশ অন্ধকার। সুতরাং তার কাছে পুরোটাই মনে হবে যে একদম মানে এর চেয়ে অন্ধকার সম্ভব না, এর চেয়ে গভীরে যাওয়া সম্ভব না। অন্ধকার রাত্রিতে গভীর সমুদ্রের নিচে একটা মাছের পেটের ভিতরে থাকা, এত অন্ধকার থাকা সম্ভব না। ফিজুল মাতি, অনেক অন্ধকার ভিতর থেকে, এবং আল্লাহ বলতেছেন, আল্লাহ তার মানে আকুতি শুনতে পাইছেন, ফেরেশতারা শুনতে পাইছেন, এবং আল্লাহ বলতেছেন শীঘ্রই তাকে উদ্ধার করে নিয়ে আসেন।
ফাস্তাজাবানা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম, তাকে ডার্কনেস থেকে তাকে উদ্ধার করা হলো। এবং তাকে কি হলো, উদ্ধার গল্পটা আমরা জানি। তাকে ওই উনি মাছটা ইভেন্চুয়ালি ভমিট করে দেয়, করে সরে তাকে নামায় দিয়ে আসে, একটা পারে নামায় দেয়। ওই গল্প এখানে আসতেছি না। ওয়াকাজালিকা নুনজিল মুমিনিন, খেয়াল করতে এই ওয়াকাজালি, এইভাবে আমরা নুনজিল, এই যে নুনজিল শব্দটা ইন্টারেস্টিং, যে এই নুনটা এক্সট্রা লেখা হয়েছে। খেয়াল করে দেখেন, এখানে নুনটা ডবল নুন লেখা নাই, নুন একটা নুনটা ছোট্ট নুন লেখা হয়েছে। ওয়াকাজালিকা নুনজিল মুমিনিন, এইভাবে আমরা মানে উদ্ধার করি বিশ্বাসীদের। এখন মানে ইন্টারেস্টিং কথা, যদি আল্লাহ লিখতেন ওয়াকাজালিকা নুনজিল মুরসালিন, আমরা এইভাবে নবীদের উদ্ধার করি, তাহলে আমাদের এখানে কোনো কাজ ছিল না, আমার নবীও না, আমাদের কোনো কাজও লাগবে না। কিন্তু আল্লাহ বললেন ওয়াকাজালিকা নুনজিল মুমিনিন, এইভাবে আমরা বিশ্বাসীদের উদ্ধার করি। যেই বিশ্বাসী বলা হয়েছে, তার মানে ফর্মুলাটা আমাদের সবার জন্য প্রযোজ্য। যে কোনো বিশ্বাসী সবার জন্য এই ফর্মুলা প্রযোজ্য। কি, বিপদে পড়ে বলা আশহাদু মানে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন যদি পাঠ করি, আল্লাহ তাআলা শুনবেন, উত্তর দিবেন, এবং আমাদের উদ্ধারের রাস্তা হচ্ছে হলো এই দোয়াটা। বিকজ আল্লাহ বলতেছেন ওয়াকাজালিকা নুনজিল মুমিনিন, বিশ্বাসী, মুরসালিন বলে নবীদের। তার মানে এটা কি নবীদের ফর্মুলা না আমাদের ফর্মুলা? নবী শিখিয়ে গেছেন, আমাদের ফর্মুলা আমরা এখন ব্যবহার করতে পারি। এটা আমরা এই জন্য প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে যে এমন কোনো সমস্যা নাই মুসলমান বিলিভারদের, মুমিনের, যে কোনো সমস্যার যদি কেউ চেঙ্গিতে পড়ে যায়, সে যদি এই দোয়া পড়ে, আল্লাহ এই দোয়া মানে মানে অ্যান্সার করবেনি। বিকজ এখানে আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন ওয়াকাজালিকা নুনজিল মুমিনিন, এইভাবে আমরা বিশ্বাসীদের উদ্ধার করি। তো যে কোনো বিশ্বাসী করতে গেলে এখন আমরা হয়তো অনেকে বলবে দোয়া, এটাকে বলে দোয়া ইউনুস বলা হয়। আসাতে পারলে এখন দোয়া ইউনুসটা কি 1,00,000 বার পড়বো, 3,00,000 বার পড়বো? না, এটা বুঝতে হবে যে আসলে আমি আল্লাহ তালা আমার কোন বুঝে কোন ধরনের মাইন্ডসেট থাকলে আল্লাহ তালা এই দোয়াটা কবুল করবেন, সেটা আমাদের খেয়াল করতে হবে। এখানে কোথাও বলা হচ্ছে না যে এইটা 1,00,000 বার পড়লে সে বেঁচে যাবে, সেটা বলা হয় না। সে বলা হচ্ছে তার সেন্টিমেন্টটা ঠিক আছে কিনা, তার অ্যাটিটিউড, তার মানে মাইন্ডসেট ঠিক আছে কিনা, এটা নিয়ে একটু আলোচনা করবো আর কি। তো যাই হোক, তো আমরা এখানে দেখানো হচ্ছে যে এখানে এই এই যে উদ্ধার করলেন, উদ্ধার করার পিছনে ইন্টারেস্টিং কিছু গল্প আছে, আরো কিছু কথা আছে সূরা সাফফাতে আছে। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং কথা, আল্লাহ তাআলা বলতেছেন যে এই 143 সূরা, এটা হচ্ছে সূরা সাফফাত 143-এ বলতেছেন আল্লাহ, and had he not been of those who exalt Allah, he would have remained inside its belly until they are resurrected. সাংঘাতিক কথা। উনি বলতেছেন, আল্লাহ বলতেছেন, উনি ইউনূস আলাইহিস সালাম যদি মাছের পেটে থেকে আল্লাহকে স্মরণ আল্লাহকে সুবহানা না বলতেন, মানে মুসাব্বিহিন যদি না হতেন, মানে আল্লাহর গ্লোরিফিকেশন না করতেন, ওই যে যে দোয়াটা পাঠ সে দোয়াটা পাঠ না করতেন, তাহলে উনি কিয়ামত পর্যন্ত মাছের পেটে থাকতেন। কি সাংঘাতিক কথা! মানে এটা থেকে মনে হতে পারে একটা নবীকে আল্লাহ তাআলা এত বড় একটা পরীক্ষা ফেলে দিলেন। সে মাছের দেশে একটা রাগ করে বেরোয় গেছিল, বেরোয় গিয়ে সে ভুল সিদ্ধান্ত নিয়েছিল। সিদ্ধান্ত তার জন্য দ্যাট ওয়াজ দ্য বেস্ট হি কুড ডু। ওই মুহূর্তে তার কাছে সিদ্ধান্তটা ঠিকই ছিল, যে আমি এত করে বললাম, আল্লাহ কোনো সাইনও আমাকে দেয় না, কোনো বুদ্ধিও দেন না। হয়তো ওয়েট করা উচিত ছিল, কিন্তু ওই মুহূর্তে উনি ভাবছেন দিস ইজ দ্য রাইট টাইম। উনি চলে গেছিলেন, চলে যাওয়ার জন্য এই এতগুলো বিপদ আসলো। এবং আল্লাহ বলতেছেন উনি যদি মুসাব্বিহীন না হতেন, তাহলে উনি সারা জীবন ওই পেটে পেটেই থাকতে হতো। এখন মনে হতে পারে যে এটা কি একজন নবীকে পরীক্ষা করার বিষয়? যদি না বলতে পারতেন, তাহলে তো আটকে গেল, সারা সারা জীবন ইউনূস আলাইহিস সালাম পেটে পেটে থাকতেন, তাহলে কি অবস্থা হতো? এটা কি সম্ভব? মানে চিন্তা করতে হবে, এটা কি তার পক্ষে সম্ভব একজন নবী এই ভুলটা করতে পারে? এমন একটা মানে ভয়ঙ্কর কথা বলা হয়েছে, উনি যদি না বলতেন তাহলে কিন্তু সারা জীবনকে, সারা কিয়ামত পর্যন্ত মাঠে পাশে পেরে থাকতেন। আসলে কিন্তু তা না। এটা আসলে মানে এটা কিন্তু আল্লাহ, মানে এটা কিন্তু ইট ইজ নট এ টেস্ট যে উনি এটা পাশ করতে পারবেন কি পারবেন না আল্লাহ জানেন না। দ্যাট ইজ নট দ্য টেস্ট। উনি পাশ করতে পারবেনই, এটা একটা বলা হচ্ছে যে তার, যে এটা তার জন্য একটা এত সহজ একটা মানে কাজ ছিল, যে এটা মানে মানে একটা হচ্ছে কথা হচ্ছে যে আমরা আল্লাহ জানেন আমরা মিনিমাম কি করতে পারি। আল্লাহ যদি পাশ করতে চান,
টিচার যদি আমাদের পাশ করাতে চায়, তাহলে টিচার বুঝবে যে এই ছেলেটাকে কোন সহজ প্রশ্ন করলে সে পারবেই পারবে, তো বলে তোমাকে একটা পরীক্ষা নেবো, যে পরীক্ষাটা এত সোজা দিয়ে প্রশ্ন করবে উনি, যে সে জানে, টিচার জানে ওকে পাশ করাতে হবে। সো বল ঠিক আছে, একটা প্রশ্ন পাশ বলতে পারে, তোমার আনসার তুমি পাশ করে যাওয়া। টিচার জানেন তাই প্রশ্নটা কি করলে সে পাশ করবে, তাকে ওরকম সহজ একটা প্রশ্ন করা হলো, উত্তর প্রশ্ন করা হলো, ঠাস করে উত্তর দিয়ে দিয়েছে, সে চলে যাও, বেড়ে গেল। ব্যাপারটা এরকম। ইউনূস আলাইহিস সালাম অলওয়েজ ইউজ টু গ্লোরিফাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সবসময় তার জিকিরটা ছিল অফ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহ, এই ধরনের জিকির তার এত বেশি ছিল যে ইট ইজ নো প্রবলেম ফর হিম, যে উনি মানে তার বিপদে পড়ে এই কথা বলতে পারবে না, অসম্ভব, তার ডিএনএ ভিতরে ঢুকে আছে এই জিনিসটা। হি ইজ অলওয়েজ আল্লাহকে জিকির করে, আল্লাহ স্মরণ করে সবসময়। সুতরাং তার পক্ষে এই পরীক্ষায় পাশ করা একদম মানে পিছে, মানে স্বপ্নের ভিতরে পাশ করে যাবেন, এত সহজ তার জন্য। সে তো মনে করার উপায় নাই যে এত বড় হুমকি দিচ্ছেন আল্লাহ, এটা যদি উনি না বলতেন তার সারা জীবন কি আমাদের ভিতরে থাকতেন। দেখাচ্ছে কিন্তু প্রবলেমটা খুবই কঠিন, কিন্তু প্রশ্ন ছিল সোজা তার জন্য। এবং ওনার যে মানে এই যে ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন, সেই কথাটা কিন্তু আল্লাহ তাআলা প্রফেসর মানে স্মরণ করে দিয়েছেন। এই যেখানে আসছে সূরা কালাম 48 দেখানো হচ্ছে, দেন বি পেশেন্ট ফর দ্য ডিসিশন অফ ইউর লর্ড ও মোহাম্মদ, and not be like the companion of the fish when he called out while he was distressed. বলতেছেন যখন এই যে মক্কায় মক্কায় যখন মানে মানে চরম মানে জুলুম, মানে নির্যাতন শুরু হয়ে গেছে মানে মুসলমানদের উপরে, যে ছোট মুসলিম কমিউনিটি তৈরি হয়েছে, প্রফেসর সাল্লাম এবং কিছু লোক যারা মুসলমান হয়েছেন, তাদের প্রতি চরম নির্যাতন শুরু হয়ে গেছে। এখন এই নির্যাতন থেকে বাঁচার জন্য মানে মনে হতে পারে ইস, এখান থেকে আল্লাহ কিছু বলতেছে না কেন, পালাই যাবে নাকি, মক্কা থেকে পালাই যাবে নাকি, এখন পালাবো, এখন কখন পালাবো। তখন আল্লাহ তাআলা বলতেন ধৈর্য ধরো ও মোহাম্মদ সাল্লাহ সাল্লাম, ধৈর্য ধরো, তুমি ওই ইউনূস সাল্লাল্লাহু মতো চট করে মানে চলে যাও না, আমি তোমাকে শিখাই দেবো কখন বেরোতে হবে। এবং আমরা জানি গল্পটা কখন বেরোতে হবে, যে উনি একটা দিন যখন সব তারা মানে সব কুরাইশ সব মানে ইয়ে করে ফেলছে, তারা সিদ্ধান্ত নিচ্ছে প্রফেসরকে মেরে ফেলবে। তো একদিন রাত্রে তার সিদ্ধান্ত নিল যে ও যেদিন রাতে ঘুমাবো ওই রাতে তারা প্রফেসরকে ঘিরে ফেলবে, ঘিরে ফেলে তারপর সবাই মিলে একসাথে খুন করবে, যাতে কারো দোষ না হয়, সবাই ছোড়া মেরে একসাথে তার ইয়ে করবে। এবং তার এবং ওই রাত্রেই আল্লাহ তাআলা বলেন নাও এখন লিভ করো, এখন পালাও। পালানোর সময় ওই যে ইয়েকে রেখে দিয়ে গেছেন ওনার বেডে, আলী রাদিয়াল্লাহু আনহুকে রেখে দিয়ে গেছিলেন। তো ওরা তো আলী রাদিয়াল্লাহু আনহু শুয়ে আছে তার বিছানায়, এদিকে প্রফেসর সাল্লাম চলে গেছেন, তো বিকজ আল্লাহ নির্দেশে চলে গেছেন। ওরা যখন ঘরে ঢুকে তরল মারবে, মুখ খুলে দেখে হযরত আলী। ওরে বা তোমার সাহসটা কম, দেখে সাহস দেখে অবাক হয়ে গেল যে হযরত আলী প্রফেসরের জন্য মরার জন্য বসে আছে, মারলে আমারে মার, আমি আমি থাকলাম শুয়ে এখানে। এই যে তাদের সাহস দেখে তার হতবাক হয়ে গেছে, এই লোকটা কি, আমি যে ভুলে মেরে ফেলতাম তোমাকে, আমি তোমার প্রফেসর মনে করছিলাম, আমি ভাগ্যের মাথা উল্টায় দেখছে যে মারার আগে একবার চেহারা দেখিনি কারে মারতেছি, তো দেখে যে এটা হযরত আলী। বলতেছেন এটা যে ওয়েট ফর দ্য সিগন্যাল অফ দ্য, আল্লাহর সিগন্যালের জন্য ওয়েট করো, দেন ইউ লিভ। আচ্ছা, তারপরে এই যে মুগাদিবান অ্যাঙ্গার নিয়ে কথাবার্তা হলো, এখানে অনেক গ্রামাটিক্যাল কথাবার্তা আছে, এখানে এখন আনতেছি না, যদি কেউ চায় মানে কেন গাদিবান মুগাদিবানের পার্থক্য কি এখানে আসতেছি না। এটা আলোচনা হয়েছে, জুলুমাত আলোচনা হয়েছে। এখন এই দোয়া ইউনুসের ভিতরে তিনটা কম্পোনেন্ট আছে, খেয়াল করতে হবে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিম, এই তিনটা কম্পোনেন্ট খুব ইম্পর্টেন্ট। তার মানে এই তিনটা কম্পোনেন্ট দিয়ে এমনটা সুন্দর কেমিস্ট্রি তৈরি হয়েছে, এমন একটা সুন্দর দোয়া তৈরি হয়েছে, যেটা আল্লাহ ফেলতে পারেন নাই। এটা ফেল মানে এটা এত মানে অকাট্য একটা মানে যুক্তি অকাট্য একটা দোয়া তৈরি হয়েছে, যেটা ওরকম একটা চরম একটা মানে মানে বিপদের মুহূর্তে হি ইজ আস্কিং হিম, যে কোনো বিপদে যখন আমরা জীবন আটকে গেছে, জীবন স্টেলমেট, যেখান থেকে আমার বাইর হওয়ার কোনো রাস্তা নাই, কারণ বিপদের উপর বিপদ, তখন আমি কি বলতে পারি? এক, আল্লাহ বলতেছেন ফার্স্ট পার্ট যেটা শিখাচ্ছেন ইয়ে থেকে, আমার দোয়া থেকে শিখি, শেখাচ্ছে উনি তৌহিদ, আল্লাহর একত্ববাদ অনুভব প্রথম বলা শুরু করলেন, আল্লাহর একত্ববাদ, লা ইলাহা ইল্লা আনতা, ও আল্লাহ তুমি ছাড়া কোনো ইলা নাই, তুমি একমাত্র ইলা। এখন লা ইলাহা ইল্লা আনতা এটা এক্সপ্রেস তিন চার ভাবে বলা যায়। একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা হুয়া, লা ইলাহা ইল্লা আনতা। কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সে আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, এটা একটা বিশ্বাসের বিষয়, বিশ্বাস। আমি বিশ্বাস করি আল্লাহ ছাড়া কোনো ইলা নাই। যদি বলি লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া কোনো ইলা নাই, তার মানে আমি আমার নলেজটা চলে আসছে তিনি বলতে কাকে বোঝায়, হুয়া
হুয়া হচ্ছে আল্লাহ, একটু জ্ঞান আমার আছে। আল্লাহ হচ্ছে কিছুই জানে না, প্রথম বলবে কি লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া কাউকে বিশ্বাস করি না, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই। তারপর যখন আল্লাহকে চিনতে পারবে তখন সে প্রোনাউন দিয়ে উল্লেখ করতে পারবে, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া কোনো ইলা নাই। হুইজ তিনি, হুইজ হি, আহ হি তো আমি জানি, হি সম্বন্ধে আমার জ্ঞান খুবই স্পষ্ট, হি হচ্ছে আল্লাহ। সো লা ইলাহা ইল্লা হুয়া যখন বলা হচ্ছে, হুয়া মানে হচ্ছে আল্লাহ, সে এটা বুঝে গেছে। কিন্তু যখন বলা হবে লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো ইলা নাই, তখন সে ভাবতেছে এই মানুষটা আল্লাহ আমার সামনেই আছে, আল্লাহ ইজ ফ্রন্ট অফ মি, আল্লাহ ইজ লিসনিং, আল্লাহ এটা থার্ড পার্সন, দূরে কেউ না, অনেক দূরের কেউ না, আমার সামনের একজন। এটা হচ্ছে সাংঘাতিক জিনিস একটা, লা ইলাহা ইল্লা আনতা বলা মানে হচ্ছে হলো আল্লাহর উপস্থিতি, সে প্রেজেন্স ইন আনতা মানে ইউ, ইউ, তুমি ছাড়া কোনো ইয়ে নাই, তুমি আমার, তুমি মানে সামবডি হু ইজ ইন ফ্রন্ট অফ মি, আমি দেখতে পাচ্ছি, আমি অনুভব করতে পারতেছি, ও আল্লাহ তুমি আমার ছাড়া কোনো ইলা নাই, তিনি ছাড়া কোনো ইলা নাই, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই। ওগুলো হচ্ছে থার্ড পার্সনের, মানে এটা হচ্ছে অনুভূতি, বিশ্বাসের বিষয়। যখন সামবডি তুমি ছাড়া কোনো ইলা নাই, ব্যাপারটা অনেক গভীর হয়ে গেছে, মানে ওনার, মানে এটা হচ্ছে ইমান, নলেজ থেকে উনি তার মানে তার প্রেজেন্সটা অনুভব করতে পারতেছে, এই জন্য তুমি বলে বলতেছেন লা ইলাহা ইল্লা আনতা। সুতরাং আমাকে এই তৌহিদটা খুব সুজলাভাবে বলতে হবে, মানে হতে পারে লা ইলাহা ইল্লা আনতা, অথবা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যে কোনো ফর্মে বলা যেতে পারে এক এক্সপ্রেশনটা, লা ইলাহা ইল্লা আনতা, অথবা যে কোনো একটা তৌহিদ জনিত কোনো এক্সপ্রেশন হাদিস থেকে যেগুলো পাওয়া যায়, সেগুলো আমরা যে কোনো আটার করতে পারি, লা ইলাহা ইল্লা আনতা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সেকেন্ড পার্ট হচ্ছে হলো গ্লোরিফিকেশন, সুবহানাল্লাহ, সুবহানাক, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, গ্লোরিফিকেশন করতে হবে। মানে মানে হচ্ছে হলো হাউ ফার এক্সাল্টেড ইউ আর ফ্রি ফ্রম ইমপারফেকশনস, হাউ পারফেক্ট আর ইউ, তুমি কত মানে পবিত্র, কত পিওর, এই কথাগুলো আমাকে বলতে হবে। এবং এই যে কথাগুলো আসছে, এটা ইন্টারেস্টিং একটা টার্ম, সুবাহানা, সুবাহানা বলাটা, এটার মানে বলার কিছু এক্সাম্পল আমি খেয়াল করলাম, কোরআন যদি ঘাটা হয় আমি কিছু দেখছি, যেমন একটা এই থার্ডটা দেখাই, এই যে কেসটা এখানে দেখা যাচ্ছে, মুসা আলাহিসাল্লাম একবার আল্লাহকে বললেন যে আমি তোমাকে দেখতে চাই, আল্লাহ বলে, তুমি আমাকে দেখতে পাবা না, না আমি দেখতে চাই। তারা বলে ঠিক আছে, তুমি দেখতে চাও, তাহলে তুমি ওই পাহাড়ের দিকে তাকাবা, পাহাড় দিকে তুমি দেখতে পারো তো বুঝবা, আমি আমার প্রেজেন্সটা বুঝতে পারো, পাহাড়ের দিকে তাকা থাকো দেখতে পাবা। তো আল্লাহ তাআলা পাহাড়কে, পাহাড়ের সামনে তাকাইছেন, আল্লাহ পাহাড়কে তার তার স্বরূপ একটু দেখাইছেন, এবং ওই পাহাড়টা আল্লাহ একটু স্বরূপ দেখেই পাহাড়টা গুঁড়া হয়ে গেছিল একদম, মানে একদম পাউডার পাউডার হয়ে গেছে, পাউডারটা, ইয়েটা, মাউন্টেনটা, পাহাড়টা। এবং ওই দৃশ্য দেখে মুসা আলাহিসাল্লাম অজ্ঞান হয়ে গেছিলেন, মানে চোখের সামনে দেখা গেল একটা পাহাড়, বিরাট পাহাড় গুঁড়া হয়ে গেছে। এই আল্লাহ তাআলার দর্শনের একটা সামান্য অংশ দেখে পাহাড়টা গুঁড়া হয়ে গেছে, সেই গুঁড়া হওয়া দেখে যে ভায়োলেন্সলি গুঁড়া হয়ে গেল, মানে সেটা দেখে মুসা আলাহিসাল্লাম ফেইন্টেড, অজ্ঞান হয়ে গেলেন। উনি যখন ঘুম থেকে মানে অজ্ঞান থেকে ফিরে আসলেন, ঘুম থেকে যখন মানে অজ্ঞান থেকে তার জ্ঞান আল্লাহ ফিরিয়ে দিলেন, তখন উনি বললেন কি, ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাক, সুবহান আল্লাহ, তুবতু ইলাইকা ওয়া আনা আউওয়ালাল মুমিনিন, আমি রিপেন্ট করতেছি, এরকম কথা আর কখনো বলবো না, আমি হচ্ছে বিলিভার। মানে আমি কি কথা বলার চেষ্টা করলাম, হাউ ডেয়ার আই সে আল্লাহ তোমাকে আমি দেখতে চাই, এটা দেখা সম্ভব না, ভুল, এই চাওয়াটা ভুল হয়েছে, আমার চাওয়াটা আমার ভুল হয়েছে। এবং সাথে সাথে বলে উঠলো সুবহানাক, উনি বলে ওঠে সুবহানাক, এই শব্দটা, এই সুবহানাক, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, তখন উনি মাপ চাচ্ছেন, তারপর এখানেও মাপ চাচ্ছে, এও মাপ চাচ্ছেন, ইন্নী কুনতু মিনাজ জালিম তুবতু ইলাইহি একই ফর্মুলা, সুবহানাক, একটা মানে ভুল সিদ্ধান্ত নিছে দেখার জন্য, মানে ওনাকে দেখতে চায়, এই ভুল সিদ্ধান্ত যে একটা পরিণতি যেটা হলো, অজ্ঞান হয়ে গেছিলেন, বা আল্লাহ তাআলা তার জ্ঞান ফিরিয়ে নিয়ে আসছেন, জ্ঞান আসার পর উনি বললেন সুবহানাক, বললেন তুবতু ইলাইক ওয়া আনা আউওয়ালাল মুমিনিন। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট কেস, এইটা সেকেন্ডটা মাইদার 116-তে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে বলবে, ও ঈসা সান অফ ম্যারি, তুমি কি মানুষকে বলছো যে তুমি এবং তোমার মা হচ্ছে আল্লাহ? হ্যাঁ, তোমাকে যে মানুষজন, মানে খ্রিস্টান নানাজন তোমাকে আল্লাহ বলে, তোমার মারে আল্লাহ বলে, মানে গড বানায়, তোমারে গড বানায়, তুমি কি এই কথা শিখে আসছিলা? হ্যাঁ, এবার চার্জ করা হচ্ছে, ইন দ্য ডে অফ জাজমেন্ট আল্লাহ তাআলা চার্জ করবে সবার সামনে ঈসা আলাইহিস সালামকে, সন অফ ম্যারি, তুমি কি পাবলিককে কইছো যে তুমি ও তোমার মা হচ্ছে গডের মতো, লাইক গড? হি উইল সে, তিনি বলবেন সুবহানাক,
এটা কি এটা? ইট ইজ উনি তখন এটা সুবহানাক বলে উনি বলবেন যে না না না, এটা হতেই পারে না, আমি কোনোদিন এই কথা বলি নাই। ইউ ক্যান চেক, ইউ নো হ্যাভ অল দ্য হিস্ট্রি ইজ উইথ ইউ, ইউ ক্যান সি মাই পাস্ট, ইউ ক্যান সি অল মাই সেইংস, চেক করে দেখেন। এই কথা আমি জীবনও বলি নাই, জীবনও বলি নাই। এটা কোনো বলার রাইট আমার নাই, এই কথা বলার যে আমাকে এবং আমার মাকে তোমরা গড মনে করো। নেভার। সুবহানাক। আবার দেখো সূরা আল ইমরানের 191, আল্লাহ তাআলা বলতেছেন যারা মানে আল্লাহকে স্মরণ করে দাঁড়ায় বসে চিন্তা মানে মানে ওয়াজকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা ইয়াতাফাক্কারু ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, যারা আল্লাহর সৃষ্টি নিয়ে শুয়ে বসে লাই করে আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করে, তারা বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাক, তুমি এই পৃথিবীটাকে অকারণে সৃষ্টি করো নাই, সুবহানাক ফাকিনা আযাবান্নার। সুবহানাক শব্দটা আবার চলে আসছে, মানে হয় কি, সুবহানাক বলার উদ্দেশ্য হচ্ছে হলো যে এখানে এমন একটা অবস্থা যেখানে আমি আল্লাহর যে মানে আল্লাহ যে বড়, আল্লাহ যে সবার উপরে, আল্লাহ যে সাথে কোনো মানে শেয়ার করা যায় না সবকিছুর উপরে, সেরকম একটা পরিস্থিতি চলে আসলেই আল্লাহ তাআলা শেখাচ্ছে সুবহানাক বলতেছে। তার মানে হয় কি যে আমরা যখন বিপদে পড়ি, আর বিপদে পড়লে অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা সবাইকে ডাকতেছি আল্লাহ ছাড়া। হাউ স্যাড। এরে ডাকি, ওরে ডাকি, ওরে ফোন করি, একে ফোন করি, 911 কল করতেছি, এই বই পড়ি, ওই গুগল দিই, ওই এই একটাবার আল্লাহকে ডাকছিলা। সুবহানাক, আই মেড এ মিস্টেক, আই শুড হ্যাভ কল্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হি ইজ মাই লর্ড। তাকে বলছে, আমি তো সবাইকে ভাবতেছি মানে অন্য সব চিন্তা ভাবনা আসতেছে, কিন্তু আমি একমাত্র আল্লাহ ছাড়া কাউকে ভাবি না। এখানে যখন বলছে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, তুমি তো অকারণে পৃথিবী কোনো কিছু সৃষ্টি করো নাই, এই যে পৃথিবী যা কিছু আছে অকারণে সৃষ্টি করো নাই। তখন আমি ভাবলাম আল্লাহ কি আমাকে অকারণে সৃষ্টি করছে না আমার একটা কারণ ছিল? আমার সৃষ্টির পিছনে কি কোনো কারণ ছিল? অবশ্যই কারণ ছিল। তাহলে ওটা আমি চিন্তা করি নাই কেন? সুবহানাক, আই মেড এ মিস্টেক, তো ফাকিনা আযাবানা, আমাকে আযাব থেকে রক্ষা করো। অফকোর্স সে যখন চিন্তা করতেছে যে পৃথিবী কোনো কিছু অকারণ সৃষ্টি হয় নাই, তাহলে আমাকেও অকারণে সৃষ্টি করে নাই। আমার সৃষ্টির কারণটা কি ছিল চিন্তা করলে বুঝে যাবে যে আহা রে কি ভুল করে গেলাম। এই জন্য এখানে যে প্রফেসর এই যে ইউনূস আলাইহিস সালাম যে বিপদে পড়লেন, হি কুড হ্যাভ আস্কড এভরিওয়ান অর হি কুড হ্যাভ সেড এটা আমার মিস্টেক, তার মিস্টেক, এর দোষ, ওর দোষ, এই কারণে ওই কারণে, দেখি মাঝি আছে কিনা, কুলি আছে কিনা, দেখি আশেপাশে কোনো ইয়ে জাহাজ যাচ্ছে কিনা, ছুরি দিয়ে আমি কেটে বেরোবো কিনা, দেখি আর ছুরি আছে নাকি, পেট কেটে বেরোই। হি ডিডন্ট সে দ্যাট, হি জাস্ট সেড আই ফাউন্ড আ মিস্টেক, এবং আমি আমি সুবহানাক, আমি মানে অন্য কোন শক্তি আমার এখানে আসতে পারবে না, আমার যে বিপদের মুহূর্তে অন্য কোন শক্তি আল্লাহর সাথে কম্পিট করবে না। আল্লাহ একমাত্র উদ্ধারকারী, এই যে একটা অ্যাটিচিউড, আল্লাহ আমার একমাত্র উদ্ধারকারী, এর মানে এরা যে অন্যকে আমি ডাকতে পারবো না, অবশ্যই। কিন্তু আমরা দেখি যেটা হয়, সবাইকে ডাকতেছে আল্লাহ বাদে, কিন্তু আল্লাহ বলেছেন আল্লাহকে ডাকো আগে, এবং বলো যে সব শক্তির মালিক আল্লাহ হাতে আছে। তারপর বলতে হবে কি, একটা ইস্তেগফার করতে হবে, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, সাডেনলি আমি জালেমদের অন্তর্ভুক্ত, সাডেনলি আমি একটা ভুল করছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এই কথা বলতে পারলে, দিস ইজ দ্য ফর্মুলা, দিস ইজ দ্য ট্রিক টু গেট আওয়ার দোয়া অ্যাকসেপ্টেড। যে আমি মানে মন্ত্রের মতো না বলে যদি বলতে পারতাম তৌহিদ স্বীকার করলাম, আল্লাহ ছাড়া উদ্ধারকারী কেউ নাই এই বিপদ থেকে, তুমি একমাত্র ইলা, তুমি একমাত্র উদ্ধারকারী, এবং সবকিছুর উপরে তুমি, সবকিছুর উপরে তুমি। এবং আমি আমার অনেক ভুল করছি জীবনে, এই যে আজকে যে এই যে আজ চেঙ্গিতে পড়ছি, এই চেঙ্গির পিছনে আমার আমার কিছু ভুল সিদ্ধান্ত ছিল, আমার কিছু ভুল স্টেপ ছিল, আমার কিছু গোড়ামি হচ্ছিল। আল্লাহ আমি ওখান থেকে মাফ চাচ্ছি। এটা যে বলতে পারে আল্লাহ ঠাস করে বের করে নিয়ে চলে আসবেন, বিকজ ওয়াকাজালিকা নুনজিল মুমিনিন, এইভাবে আমরা বিশ্বাসীদের বিপদ থেকে উদ্ধার করি। তো এই নুনজিল শব্দটা আমি একটু স্টাডি করছি। নুনজিল শব্দটা যে এই নুনটা এক্সট্রা দেওয়া হয়েছে কিনা, তো আমার হাতে লেখা কিছু ইয়ে ছিল, নুনজিল এই যে এখানে নুনটা একটু গোল একটা ইয়ে দিয়েছিল আমার হাতে লেখা স্ক্রিপ্টে, এই সেকেন্ড নুনটা এই নুনের ডটটা একটা মার্কার দিয়ে দেওয়া আছে, মানে এটা হলুদ মার্কার দিয়ে, যেটা এটা অরিজিনাল যে ম্যানুস্ক্রিপ্টে এই নুনটা স্পষ্ট করে আসে নাই। এটা এই জন্য এটা কিন্তু নুন দিয়ে পড়তে হবে, কারণ এভরিবডি ইজ রিসাইডিং নুনজিল নুনজিল, কিন্তু এই নুনটা স্পষ্ট ছিল না, এই জন্য এক্সট্রা নুন না লিখে নুন সাইন দেওয়া হয়েছে। এইখানে দেখা যাচ্ছে যে নুনের এই হাতে লেখা এই ভার্সনে, এটা আন্দলুসি ভার্সনে, এখানে নুনের ডটটা দেয় নাই, একটা খোঁচা মারছে কিন্তু ডটটা দেয় নাই, বিকজ যে মানে ওসমানী যে ম্যানুস্ক্রিপ্ট যেটা ছিল, ওসমানী যে স্ক্রিপ্ট যেটা ছিল সেখানে ওই ডটটা আসে নাই। এটা এখন
মানে এটা কেন ভাবে পড়া হচ্ছে ব্যাখ্যা অনেক আছে, কেন এটা অন্য কোনো ফর্মে আসতে পারে না, নুন জিল ইজ একমাত্র রিসাইটেশন, সেটা আমরা মানে অ্যাডভান্স ক্লাসে কেউ জিজ্ঞাসা করলে হয়তো আলোচনা করতে পারা যাবে গ্রামাটিক্যালি কেন এরকম আসছে। কিন্তু এটা আমরা এক্সট্রা নুন অ্যাড করা হচ্ছে কারণ অরিজিনাল যে আমাদের ম্যানুস্ক্রিপ্ট সেখানে নুনটা স্পষ্ট ছিল না, আমরা নুনটা লিখে দিয়ে পড়তেছি। এখন মনে হতে পারে যে এই যে ইউনুস সালাম যে ভুলটা বা যে একটা ইজতিহাদি মিস্টেক করলেন, এই ইজতিহাদি মিস্টেক উনি একাই করছেন পৃথিবীতে, আর কেউ করে নাই? ঘেটে দেখি অনেকেই করছেন এই ভুলটা, এইরকম একটা ইজতিহাদি মিস্টেক। যেমন আদম আলাইহিস সালাম গন্ধম ফল খাওয়ার কথা নিষেধ করছিলেন কিন্তু শয়তানের প্রয়োজন পরে খেয়ে ফেলছেন। দে আর প্রফেট, দে ডোন্ট মেক সেন, এটা হচ্ছে তাদের ডিসিশনগত মিস্টেক একটা হয়ে গেছিল। এটা আল্লাহ তারা সৃষ্টি করছেন একটা প্রবলেম, যে শয়তান তাদের ওয়াসওয়াসা দিবে এবং দে মেড দ্য মিস্টেক। মুসা আলাইহিস সালাম একটা ওই ইজিপশিয়ানের সাথে ফাইট হচ্ছিল, উনি ফাইট থামা দিকে এমন একটা খুশি মারলেন লোকটা মরেই গেল। একটা নবী মানুষ মারলো, ওরে বাপ রে বাপ, এটা কি সম্ভব? হয়ে গেছে। ইট ওয়াজ নট সামবডি হি প্ল্যান টু কিল হিম, ইট ওয়াজ নট লাইক দ্যাট। উনি একটা, আমরা পড়ছি এটা কি হয়েছে। অথবা সেই দাউদ আলাইসালাম, একবার মনে আছে আমরা পড়ছি এটা, যে দুইটা কেস হচ্ছিল, এক দিক শুনে উনি যে রায় দিয়ে ফেলছিলেন, হারে আমার দুই দিক শোনা উচিত ছিল, এরকম একটা কথাবার্তা আলোচনা হয়েছে। হি ডিডন্ট লিসেন টু বোথ সাইড অফ দ্য আর্গুমেন্ট। তো আইয়ুব আলাইহিস সালাম একটা ওথ নিয়েছিলেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা, ইন্টারেস্টিং ঘটনা, যে সূরা আবাসা ওয়া তাওয়াল্লাতে ওখানে দেখা যাচ্ছে যে মানে একজন এই ইবনে মাখসুম যখন আসছিলেন তার সাথে কথা বলতে, আর হি এট দ্যাট টাইম প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ টকিং টু দ্য কুরাইশ, ইম্পর্টেন্ট টক, কুরাইশ লিডারের সাথে কথা বলতেছিলেন, এন্ড ভেরি ইম্পর্টেন্ট টক। এবং উনি ওই সময় ইবনে মাকতুম আসছেন কথা বলার জন্য, উনি তার দিকে মনোযোগ, চোখটা ঘুরাই নিয়েছিলেন খালি, না আমি, তুমি যাও পরে কথা বলি, আমি এই লিডারের সাথে কথা বলতেছি, ইউ ইউ ওয়েট। এটা হি ওয়াজ রাইট ইন হিজ ইজতিহাদি, প্রফেসর ইসলাম ওয়াজ রাইট, বিকজ ওই এই নেতাগুলো সবসময় এদের পাওয়া যায় না, এদের কোরাম হয় না, আলোচনা করা যায় না। এরা যখন আসছে আমার সামনে, এদের সাথে কথাবার্তা বলার জন্য দিস ইজ দ্য বেস্ট টাইম। ইবনে মাখতুম, তুমি তো মুসলমান অলরেডি, তুমি ওয়েট করো, তুমি যাও, পরে আসো। আল্লাহ তালা দিন লাইক দ্যাট, সাথে সাথে আবাসা ওয়াতাওয়াল্লাহ এই সূরাটা আসলো, এবং আল্লাহ তালা বললেন যে না, তুমি কেন মুখ ঘুরে তাকালা, কেন ওর কাছে মুখ ঘুরে গেলা, কেন তুমি তাকে সময় দিলা না? এইসব বদমাশ কুরাইশদের সাথে কথা বলে কোনো লাভ নাই, তারা আলটিমেটলি শুনবে না। কিন্তু ইবনে মাকতুম উইল বি ওয়ান অফ দ্য ফাউন্ডার। আল্লাহ তালা নোজ যে তার রোল কি হবে, ইবনে মাকতুম ব্লাইন্ড ম্যানের রোল কি হবে একদিন, আল্লাহ তালা নোজ। এই যে বলেন ওনাকে সময় দেওয়া উচিত ছিল, রসুলের জানার কথা না? ইন হিজ মাইন্ড হি হ্যাজ ডান দ্য রাইট থিং, যে আমি এদের সাথে বরং ডিলটা করে ফেলি, মারামারি হচ্ছে সাংঘাতিক, গোলমাল হচ্ছে সাংঘাতিক, এদেরকে যদি আমি ইসলাম আনতে পারি উড বি বেটার। আল্লাহ তাআলা বলেন না, আবাসা ওয়াতাওয়াল্লাহ আন জাআহুল আ'মা। আমরা পড়ছি জিনিসগুলো। নূহ আলাইহিস সালাম দেখাচ্ছে তার ছেলের জন্য মাপ চাচ্ছেন, আল্লাহ বলে, "ও খবরদার, তোমার ছেলে ওটা ছেলে না, যেটা অবিশ্বাসী তাকে ছেলে বলো না, এটা ভুল করছো এটা।" তো এরকম ছোট ছোট মিস্টেক আমরা দেখতে পাই যে সব নবী করছেন, এবং তারা এবং আল্লাহ তাআলা সেগুলো কারেক্ট করে দিয়েছেন। এগুলো সব কারেক্টেবল, মানে কারেক্টেড মিস্টেকস, এই মিস্টেক গুলো সাথে সাথে আল্লাহ কারেক্ট করে দেন। ইজ নট নিউ যে ইউনূস আলাইহিস সালাম একমাত্র একাই এই ভুলটা করছে, তা কিন্তু না। এরপর আল্লাহ তাআলা যেটা আসছেন সেটা হচ্ছে সূরা জাকারিয়া আলাইহিস সালাম গল্পটা বলেন। সেখানে আসছে জাকারিয়া ইজ নাদা রব্বাহু, জাকারিয়া সালাম যখন, এবং জাকারিয়া যখন উনি আল্লাহকে ডেকে ডাকলেন, ডেকে কি বললেন, লা তাজারনি ফারদান, ও আল্লাহ আমাকে তুমি একা রেখো না, ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, তুমি হচ্ছে একমাত্র ইনহেরিটর, মানে তোমার এখানে কি মানে এটা কি লিখছে, আমাকে একা ছেড়ে দিবে না, আপনি চূড়ান্ত মালিকানার অধিকারী। মানে ওয়ারিস মানে হচ্ছে হলো যে, মানে যে যে ওয়ারিশ যেটা, মানে ইনহেরিটর, সেটা। কি হচ্ছে এখানে, জাকারিয়া সাল্লাম গল্প হচ্ছে এখানে যে উনি হি ওয়াজ এ ভেরি ওল্ড ম্যান, তার ওয়াইফ ওল্ড, উনি ওল্ড। একদিন উনি আল্লাহকে বলে উঠলেন যে আল্লাহ তুমি আমাকে একা রেখো না, আমার একটা বাচ্চা কাচ্চা হলে ভালো হতো, কিন্তু তথাপি তুমি কিন্তু মানে উত্তরাধিকার, ইউ আর দ্য বেস্ট উত্তরাধিকার, তুমি একমাত্র আমার কিন্তু, মানে মানে এমন ভাবে কথাটা বলা হচ্ছে, উনি বলতেছেন যে যদি তুমি নাও দাও আই এম ফাইন, আমার ওয়ারিশের জন্য তুমি যথেষ্ট, আল্লাহ তাআলা তুমি যথেষ্ট, কিন্তু একটা পেলে ভালো হতো। আল্লাহ বলতেছেন ফাস্তাজাবনা লাহু ওয়াহাবনা লাহু ইয়াহইয়া। দেখা যাচ্ছে আল্লাহ তাআলা বলেন যে একই কথা। আগে ইউনূস আলাইহিস সময় দেখলাম ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম, ফাস্তাজাবনা লাহু ওয়াহাবনা লাহু ইয়াহইয়া।
আল্লাহ তাআলা তার এই দোয়াটার, আল্লাহ তুমি আমাকে একা রেখো না, আহ, রব্বি লা তাজারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, এর উত্তরের সাথে সাথে আল্লাহ দিচ্ছেন, এবং আল্লাহ তাআলা তাকে গিফট করেন, ওয়া হাবনা, গিফটেড হিম ইয়াহইয়া আলাইহিস সালামকে তার গিফট করেন, ওয়া আসলাহনা লাহু, এবং তার ওয়াইফকে উনি মেন্ড করেন, ফিক্স করে দেন, জাওজা তার ওয়াইফের যে দুর্বলতাগুলো ছিল, তার ওয়াইফ বয়সের জন্য বাচ্চা নেওয়ার জন্য যে তার অক্ষমতা ছিল, সেটা আল্লাহ তাআলা ঠিক করে দিলেন। মানে ওয়াইফ বিকেম রেডি টু হ্যাভ বেবিজ, অ্যান্ড আল্লাহ তাআলা তাকে একটা বেবি দিলেন, সেই বেবির নাম হলো ইয়াহইয়া। এবং গল্পটা আমরা অন্য সূরাগুলোতেও আছে, সূরা আলী ইমরানে আছে, লম্বা করে আছে, সূরা মারিয়ামে আছে, লম্বা, আমি এখানে লিখে রাখছি। এবং এই ওখান থেকে তাকে মানে এই ইয়েটা আসলো, এই ইয়াহইয়া সালামের গুড নিউজটা তাকে দেন। এবং বিফোর আই গো এনি ফার্দার, একটা জিনিস দেখার চেষ্টা করি, যেটা আমি একটা প্রশ্ন উত্তরটা খোঁজার চেষ্টা করছিলাম, যে জাকারিয়া আলাইহিস সালাম এত পরে এসে, মানে এই জিনিসটা আমার কাছে চিন্তা করছে, যে এত পরে এসে মানে মানে সে উনি এতদিন, মানে মানে যেটা আমার কাছে প্রশ্ন আসছিল, পরে খুঁজে পাইছি, যে জাকারিয়া আলাইহিস সালাম বুড়া বয়সে এসে কেন আল্লাহকে বললেন, আমার দিন শেষ, আমি বুড়া হয়ে গেছি, আমার একটা বাচ্চা থাকা দরকার, আমার কোনো অসুবিধা নাই, ইউ আর দ্য বেস্ট ইনহেরিটার, তুমি ইউ আর দ্য বেস্ট ওয়ারিস, এত পরে চিন্তা করলেন কেন? ওয়াই? এটা তো আগে বলতে পারতেন, ওয়াইল শি ইজ ইয়াং ছিল, তখন বলতে পারতেন আল্লাহ তুমি আমাকে আর ছেড়ে দাও, একটা বাচ্চা দাও। এটা না বলে একদম শেষ, জীবনের শেষ প্রান্তে এসে উনি প্রশ্ন করলেন কেন, এতদিন ওয়েট করলেন কেন? এটার পিছনে যে যুক্তি আছে, যে কয়েকটা যুক্তি আমি খুঁজে পাইছি, সেই যুক্তিগুলো এক আমি দেখাই একটা। যুক্তি এক হচ্ছে হলো যে দ্য প্রাইমারি ট্রিগার ছিল হোয়াট হি স উইথ মারিয়াম আলাইহিস সালাম। মরিয়ম সালাম যখন উনি ওনাকে দেখাশোনা করতেন, মরিয়ম আলাইহিস সালামকে, ওনাকে দেখা যাচ্ছে যে মরিয়ম সালাম শীতের দিনে গরমের খাবার, গরমের দিনে শীতের ফ্রুট নিয়ে বসে আছে। তখন উনি জিজ্ঞেস করেন, ও মরিয়ম তুমি এই খাবারগুলো পাইলা কোত্থেকে? শীতের দিনে গরমের ফ্রুট, গরমের দিনে শীতের ফ্রুট, অদ্ভুত নানা রকম ফ্রুট তোমার কাছে আসছে, এটা তো লোকাল ফ্রুট না, কে দিল তোমাকে? তখন বললেন, আমার আল্লাহ আমাকে দিয়ে যান। আল্লাহ দিয়ে যান? হাই হাই, তাই তো সাংঘাতিক, মানে অসম্ভব জিনিস, মানে অসময় ফ্রুট তাকে দিচ্ছেন, আল্লাহ দিয়ে যাচ্ছেন। তো উনি মনে মনে একটা ইয়ে জাগলো, যে মানে অসম্ভব জিনিসটাকে চাওয়া যায়, পাওয়া যায় আল্লাহর কাছ থেকে, সেটা তার হুঁশটা ওই সময় চলে আসলো। আরে মরিয়ম সাল্লাম অসময় জিনিস পাচ্ছেন, তাহলে মানে আমি চাইতে পারি, আমার তো অসময় হয়ে গেছে এখন, আমার বাচ্চার জন্য অসময়, কিন্তু চাইতে দোষ দেখি না, কারণ মরিয়ম সাল্লামকে অসময় খাবার দিচ্ছেন, আমি চাইতে পারি। এক, এই কারণে যে মরিয়ম আলাহ সাল্লামের ঘটনা দেখে উনি উৎসাহিত হয়েছেন, আমি তো চাইতে পারতাম, অথচ একদিন সে চায় নাই, নানা কারণে চাওয়াকে ঠিক মানে উদ্যোগ করে দিচ্ছে। মানে একটা কারণ উনি চান না, সেটা হচ্ছে যে এটা কি চাওয়া ঠিক হবে? কেন শুধু আমি আল্লাহকে কেন খামাখায় চাবো আমি? আল্লাহ তো দেখলে দিতেই পারেন, আমি খামাখায় মানে আল্লাহকে চাইতে আমি চাই না, আমি কোনো কিছু চাইতে, আছে না অনেকে, আমি আল্লাহকে কিছু চাই না, আল্লাহ আমাকে বেশ দিলে বা আমাকে জান্নাতে নিয়ে খুব মাফ করে দিলে খুশি, আমি আর পৃথিবীতে কিছু চাই না, এরকম একটা জিনিস উনি চান না। এবং সুরা ইয়েতে, সুরা ইয়েতে মানে ওই মরিয়ামে 4 নম্বরে দেখাচ্ছে, মাই লর্ড, আই হ্যাভ নেভার বিন ডিসঅ্যাপয়েন্টেড ইন মাই প্রেয়ার্স টু ইউ। আমি কখনো অসন্তুষ্টি হই নাই তোমার সাথে নামাজ মানে তার সাথে নামাজ প্রেয়ার করে, দোয়া করে, কখনো উনি মানে বিফলে যায় নাই। তখন ভাবলাম আমি তো কখনো বিফলে যায় নাই, এবং আল্লাহ তাআলা সবসময় আমার দোয়া কবুল করছেন। আবার দেখি এখানে মরিয়ম আলাইহিস সালাম গরমকালে সেই অদ্ভুত ফ্রুট ফ্রুট পাচ্ছেন আল্লাহর কাছ থেকে, গরমের সময় শীতের ফ্রুট, শীতের সময় গরমের ফ্রুট। এবং আল্লাহ তাআলা কখনো আমার ফিরে দেন নাই। তাহলে মনে হয় আমার, আই ক্যান অ্যাস্ক, প্রবাবলি আই শুড হ্যাভ অ্যাস্কড, জিজ্ঞেস করা উচিত ছিল। তখন উনি আল্লাহকে তখন দোয়া করতে শুরু করলেন, যে আল্লাহ তুমি আমাকে একটা, আমাকে একা রেখো না, বাট এগেন ইফ ইউ ডু নট ডিসাইড আই এম ফাইন উইথ ইট। কিন্তু আরেকটা রিজন উনি দেখা যাচ্ছে একা রাখার পিছনে, উনি কিন্তু তার সম্পত্তি রেখে যাচ্ছেন তার ভয়ে কিন্তু না, সম্পত্তির জন্য না, যে আমার সম্পত্তি অনেক আছে, আমার কি এই উত্তরাধিকার না থাকলে আমার ছেলে এই সম্পত্তিগুলো নষ্ট হয়ে যাবে, দ্যাট ওই কারণে উনি চাচ্ছেন না। উনি বলতেছেন কি কারণে, যে ফিয়ার অফ দ্য ফিউচার ফর দ্য রিলিজিয়াস লিডারশিপ, যে আমি যদি চলে যাই, আমি চলে গেলে এই রিলিজনটা আর সঠিক থাকবে না। চারিদিকে যে মানে ভেজাল দেখতেছি, এই জেরুজালেম এরিয়া যে জুইশ যে ভেজাল শুরু হয়ে গেছে, মানে বানু ইসরায়েলের যে শুরু হয়ে গেছে, তারা বই চেঞ্জ করতেছে, তারা মানে কথা ঘুরাচ্ছে, তারা অপব্যাখ্যা দিচ্ছে, তারা পারলে নবীদের মেরে ফেলতেছে, যে অবস্থা হচ্ছে মানে রাহাজানি।
আল্লাহ তুমি যদি একটা ভালো লোক রেখে না যেতে পারো, না যেতে যাই, তাহলে কিন্তু এই যে যারা থেকে যাচ্ছে এখন বানি ইসরায়েল লোকজন গুলা, এরা কিন্তু ধর্মটাকে শেষ করে দিয়ে যাবে। এই দিনটা আর থাকবে না পৃথিবীতে। কারণ তারা এত করাপ্টেড, তারা এত করাপশনের ভিতরে চলে গেছে। তো এইসব কারণে জাকারিয়া সালাম বারবার বলতেছিলেন যে আল্লাহ তুমি আমাকে একা রেখো না, এই কারণে যে একা রাখতে গেলে তোমার ধর্মটা নষ্ট হয়ে যেতে পারে। আমি খুব ফিয়ার করতেছি চারিদিকের যে পরিবেশ, চারিদিকে যে এই বারিস্টার যে যারা লিডার, যারা ইমাম বা যারা আছে স্কলার, তারা যে কিভাবে কথা ঘোরাচ্ছে, কিভাবে কথা চেঞ্জ করতেছে, কিভাবে তা ওরাকে করাপ্ট করতেছে, এটা এটা কিন্তু খুবই রিস্কি। তো উনি তখন এই 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 আহ, এই দোয়াটা করেন, তখন আল্লাহ উত্তর দেন। এবং আল্লাহ উত্তর দেওয়ার সময় একটা এই সুন্দর একটা কথা বলেন তারপরে, যে আল্লাহ তার যে দোয়া অ্যাকসেপ্ট করলেন, করে যে তাকে একটা ছেলে দিলেন নাম ইয়াহিয়া। ইহা সম্বন্ধে বলা হচ্ছে, আল্লাহ তাআলা বলতেছেন যে এইরকম একটা যে নাম আল্লাহ তাআলা জন্মের আগে দিয়ে দিয়েছেন, তার একটা ছেলে হবে, ছেলের নাম দিবা ইয়াহিয়া। এবং এইরকম ছেলে, আহ এরকম নাম আর পৃথিবীতে কেউ পায় নাই। কোন এক জায়গায় আছে যে এই নামের আহ এই নামের একটা ছেলে কখনোই আসে নাই। মানে নো ওয়ান হার্ড দিস নেম বিফোর। মানে ইয়াহিয়া নামটা একদম মানে ব্র্যান্ড নিউ নাম। এটা নিয়ে আমি এক জায়গায় কোথায় লিখছিলাম কিছু একটা, ইয়াহিয়া নামের কারণটা। ইয়াহিয়া নামের কারণটা, হ্যাঁ, ইয়াহিয়া নাম এই যে এখানে আসছে। আহ ইয়াহিয়া নামটা দেওয়া হয়েছে, এবং এবং এরকম নাম কেউ শোনে নাই। এ চিন্তা করতে গিয়ে আমার মনে হলো যখন যে একটা দুইটা ঘটনা ঘটছে এরকম পৃথিবীতে, যারা বাচ্চার জন্য আল্লাহর কাছে দোয়া করছিলেন। এক হচ্ছে জাকারিয়া আলাইহিস সালাম, আচ্ছা ইব্রাহিম আলাইহিস সালাম, দুজনেই কিন্তু বয়সকালে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমাকে একটা বাচ্চা দাও। যেমনি করছে জাকারিয়া আলাইহিস সালাম, তেমনি করছে ইব্রাহিম আলাইহিস সালাম। এখন দুজনের দোয়া মানে খুব মানে ইন্টারেস্টিং দোয়া, আমি পাশাপাশি রাখছি দেখ বোঝার জন্য যে কার দুজন কে কিভাবে আল্লাহর কাছে দোয়া করতেছে এই বাচ্চার জন্য। জাকারিয়া সালাম দেখলাম যে উনি চাচ্ছেন একটা তার এই দিনটাকে সঠিক পথে রাখার জন্য একজন বাচ্চা থাকা দরকার। আর ইব্রাহিম আলাইহিস সালাম, তার ভিউ কিন্তু অনেক ভিশনারি। উনি ভিশনারি বলতে এমন একটা চাইল্ড চাচ্ছেন যে চাইল্ডটা ইসলামটাকে কায়েম করবে, দিনটাকে কায়েম করবে, মক্কা কাবাকে চারিদিকে ঘুরবে, তারা নামাজ প্রতিষ্ঠা করবে। মানে তার কিন্তু ভিশনারি একটা লিডার। শুধু উনি চিন্তা করতেছেন না যে আজকের না, কিন্তু যুগ যুগ ধরে এমন বাচ্চা, আমার বাচ্চা দাও আমাকে, বাচ্চা পর বাচ্চা, তার বাচ্চা, তার বাচ্চা, যা দিবা একটা বংশধর দিবা, যে বংশধরটা কিয়ামত পর্যন্ত তোমার দিনটাকে কায়েম রাখবে। এটা মারাত্মক ভিশনারি কথা বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম। আর জাকারিয়া সালাম ইমিডিয়েট একটা প্রবলেম, যে আমি যদি না দাও তোমার, আমি কিন্তু দিনটা এখানে আটকে যাবে। হয়তো তিনি তার পরের জেনারেশন বাঁচাতে চাচ্ছেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম জেনারেশন আফটার জেনারেশন আফটার জেনারেশন একদম কিয়ামত পর্যন্ত আল্লাহর দিনটাকে ধরে রাখবেন এমন লোক খুঁজে বেড়াচ্ছেন। এবং এই যে এই যে বলা হচ্ছে যে এরকম নাম কখনো শুনবে না, তার পিছনে কারণ হচ্ছে কি যে আসলে মানে মানে ইলিয়াস বা এলাইসা পরে, এই নবী দুটার পরে একটা লম্বা প্রফিটিক সাইলেন্স ছিল, মানে কোন নবী টবি আসে নাই অনেক সময়। তারপর জাকারিয়া ইসলাম, ইয়াহিয়া আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম আসছে। মাঝখানে লম্বা গ্যাপ ছিল। এই গ্যাপে, এই গ্যাপের ভিতরে এই বনি ইসরায়েল লোকজনগুলো হয়ে গেছে, যেটা বললাম যে করাপ্টেড হয়ে গেছে। দে কিল দ্য প্রফেটস, দে লস রাইচিয়াস স্কলার্স, সাফার্স ডিস্ট্রাকশন, এক্সাইল, বিকজ স্পিরিচুয়ালি আনফিট ফর রেভেলেশন। মানে তাদের অবস্থা অত্যন্ত নিচে চলে গেছিল। সেই সময় জাকারিয়া আলাইহিস সালাম আসলেন, এসে দেখলেন যে আমার চারিদিকে লোকজন কিন্তু বদমাইশ, মানে ইসরায়েল লোকজনগুলো কিন্তু করাপ্ট, স্পিরিচুয়ালি ডাউন। এরা এরা প্রফিট গুলা মাইরা ফেলছে কিছু লোক। সুতরাং এদের হাতে দিনটাকে রেখে যাওয়া যায় না। আল্লাহ যাকে খুব দোয়া করতে থাকলেন ইয়াহিয়া। তো আল্লাহ বলেন ঠিক আছে, দিচ্ছে একটা ছেলে, এমন একটা ছেলে তার নাম হবে ইয়াহিয়া। এবং এই নামটা আর পৃথিবীতে কখনো আসে নাই, এভার হার্ড দ্যাট। কারণ হচ্ছে কি আসলে মানে বহুদিন একটা ভালো মানে ভালো মানে নবীদের মানে মানে ইয়ে প্রচারণা বন্ধ হয়ে গেছিল টু বানি ইসরায়েল। আহ ইলিয়াস ইলাইসা যেটা আছে এগুলোর পরে আর আসে নাই। জাকারিয়া সালাম হঠাৎ চলে আসছে অনেক দিন পরে। সবাই ভুলেও গেছে এই যে নবীদের প্রতি যত্ন। এরা মায়ের মানে মানে বদমাশি করতে করতে মানে ইসরায়েল এদের করাপ্টেড হয়ে গেছিল, একদম লো ল্যান্ডে চলে আসছিল তারা। সেখান থেকে ইয়াহিয়া সালাম জন্ম নেয়। এবং এর জন্য একটা অদ্ভুত নাম, একটা এমন একটা নাম দেওয়া হলো হাইয়া। ইয়াহিয়া মানে হাইয়া, টু হি লিভস, সে উনি বাঁচবেন, হি কজেস লাইফ, মানে একটা
জীবন্ত একটা মানুষের নাম দিয়ে দিই, নাম হবে জীবন্ত, জীবন বাবু, জীবন। আর তার নাম হয় ইয়াহিয়া। অদ্ভুত একটা নাম, যে মানে ধর্মটা উইল বি অ্যালাইভ এগেন, ধর্মটা আবার জীবন্ত হয়ে উঠবে থ্রু ইয়াহিয়া আলাইহিস সালাম, এন্ড ইভেন্চুয়ালি ইট বিকামস ঈসা আলাইহিস সালামের দিকে চলে যাবে। তো আমরা এটা দেখলাম। তো যেটা যে আল্লাহ তাআলা যে তিনটা কারণ বলছেন, এটা মানে খুব সুন্দর করে আল্লাহ বলেছেন যে এই যে আল্লাহ তাআলা তার দোয়াটা কবুল করলেন, ফাস্তাজাবানা লাহু ওয়া হাবনা লাহু ইয়াহইয়া ওয়া আসলাহনা লাহু ওয়া যাওজা ইন্নাহুম, এই যে তারপর বলছেন কারণটা কি, ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত। সাডেনলি এরা দুজন, এই যে মানে আমাদের জাকারিয়া সালাম এবং তার ওয়াইফ অলওয়েজ সব সময় ইউসারিউনা ফিল খায়রাত, ভালো কাজের জন্য তারা ধাবিত হতেন সবসময়, মানে কোথাও ভালো কাজ হলে দৌড়া যেতেন, যে কোনো ভালো কাজ ভালো উদ্যোগ, দে রান টু দেম। মানে এই আছে না, মানে মানুষ আছে না কিছু, যার কোনো ভালো কাজে ডাক দিলেই ওই মানে দৌড়াদৌড়ি করে না, কেন যাব, কি জন্য যাব, কি হবে, ভালো কাজ, দৌড়া চলে যাচ্ছে, ইউসারিউনা ফিল খায়রাত, এটা করে তারা, ভালো কাজ জন্য দৌড়ায় চলে যায়। ওয়াইয়াদউনানা ওয়া রাগাবান ওয়া রাহাবান, তারা সবসময় আমাকে ডাকছে, তারা সবসময় আল্লাহকে ডাকছে উইথ রাগাব এন্ড রাহাব। রাগাব মানে হচ্ছে মানে তার তাদের ভিতরে একটা ইয়ে কাজ করছে, এই কি বলে, ফিয়ার, হোপ অ্যান্ড ফিয়ার। তারপরে রাগাব মানে হোপ, রাহাব মানে ফিয়ার, ভয়, আশা এবং ভয়, মানে এরা এই দুজন সব সময় আমার কাছে দোয়া করছে। মানে দুইটা জিনিস তার ভিতরে থাকতো, আশাও আছে আবার ভয়ও আছে। আশা মানে এমন যে না আমাকে আল্লাহ দিবেই দিবে, সেটা ভাবতেছে না, আল্লাহ আমাকে না করতে পারবেনই না, অথবা আল্লাহ আমার দোয়া কোনোদিনও কবুল করবেন না, এটাও না। তাদের ভিতরে দুটো জিনিস ছিল, রাগাব এন্ড রাহাব। সো তারা ভালো কাজের জন্য দৌড়ায় চলে যেত। দুই হচ্ছিল তারা যখন দোয়া করতো সবসময় তাদের ভিতরে রাগাবা ও রাহাব বা রাগাব রাহাব ছিল। তারা মানে এই আশা করতো আবার ভয় পাইতো। তারপর থার্ড পয়েন্ট, ওয়াকানু লানা খাশিঈন, তারা ছিল খুবই খুশু, তাদের খুশু ছিল মানে তারা খুব হাম্বল প্রকৃতি ছিল, মানে তারা ওই মানে ওই তাদের ভিতরে অহংকার জিনিসটা একদম ছিল না, খুবই মানে মানে মাটির মানুষ, মাটিতে মাটিতে না, মানে বিনীত মানুষ ছিলেন। সুতরাং বিনীত, তারপর হচ্ছে মানে দোয়া করতে হবে উইথ হোপ অ্যান্ড ফিয়ার, আর থার্ড হচ্ছে হলো দৌড়ায় চলে যাওয়া। সুতরাং এই তিনটা গুণ তাদের ছিল। সুতরাং আমার যদি কোনো কিছু চাইতে হয়, মানে কেউ যদি বলে আল্লাহ আমার বাচ্চা কাছে দাও, শুধু বাচ্চা কাছে চাইতে গেলে খালি এই দোয়াটা 1,00,000 বার পড়লে হবে না। ওই যে দোয়া বইতে লেখা থাকে এই দোয়াটা 1,00,000 বার পড়ো, এটা পরে পানিতে ফু দাও, ঠিক হয়ে যাবে। এই কি, এই যে এইটা, এই যে এই দোয়াটা যাতে বাচ্চা কাচ্চা হয় না, লা তাজারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসি, লা তাজারনি ফারদান রাব্বিয়ান লা তাজার, এটা বললে বলে কাজ হয়ে যাবে। কিন্তু আল্লাহ বলতেছেন না, ঠিক এটা না, অত সোজা না। মানে করতে গেলে যে তিন গুণাবলীগুলো থাকতে হবে, সেটা হচ্ছে যে তারা ভালো কাজে দৌড়ায় চলে যাচ্ছে। সুতরাং যারা বাচ্চা কাচ্চা চাচ্ছেন, শুধু ওই দোয়াটা মন্ত্রের মতো না পড়ে যেটা করতে হবে, তিনটা গুণাবলী রাখতে হবে। এক, ভালো কাজের জন্য দৌড়া যেতে হবে, অ্যাক্টিভ ওবিডিয়েন্স বলা হচ্ছে, মানে ওবিডিয়েন্সটা খুব অ্যাক্টিভলি করবে, ভালো কাজটা কোনো দ্বিধা করবে না, প্রশ্ন করবে না, মানে ডিবেট করবে না। আর দুই, সবসময় আশা থাকবে আবার ভয়ও থাকবে, আশা থাকবে ভয়, দুইটা সম্মেলনে একটা স্পিরিচুয়াল ব্যালেন্স বলা হচ্ছে করবে। আর দে আর হাম্বল, খাসিউন, অ্যারোগেন্স থাকবে না, বার্গেন করা যাচ্ছে না, মানে আল্লাহ তুমি যেটা দিবা দিবা, না দিলা ইউ আর দ্য বেস্ট ইনহেরিটার, অসুবিধা নেই, হোয়াট এভার ইউ ডিসাইড আই এগ্রি উইথ ইউ। মানে এটা নিয়ে কেন দিল না আমাকে, কেন দিবে না, এটা সম্ভবই না, আমি এত 1,00,000 বার পড়লাম, এত এত মাস রোজা রাখলাম, আল্লাহ কেন দিল না, নো, ইউ ক্যান সে দ্যাট। ওই ধরনের অ্যাটিটিউড থেকে বন্ধ হয়ে আসতে হবে। যদি কেউ হাম্বল থাকতে পারে, খাস খুশু থাকতে পারে, রাহাব সহ কথা বলতে দাওয়াত দিতে পারে, আল্লাহকে ডাকতে পারে, অথবা অ্যান্ড ইউসারিউনা ফিল খায়রাত যদি করতে পারে, দেন এই তিনটে গুণাবলী নিয়ে তখন যখন সে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ কবুল করবেন, এখানে বলা হচ্ছে। কারণ এখানে শর্তগুলো দিয়ে দিছে, যে শর্তগুলো আমাদের এই দোয়া বইতে লেখা থাকে না। শর্ত বইতে লেখা থাকে খালি এইটা, রব্বিল আতাজানি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, এটা পরে পানিতে গুলায় খাও তো বাচ্চা হয়ে যাবে, এত সস্তা। অথবা কোনো পীর সাহেবের কাছে যাও, এত সস্তা। এখানে লিখে দিছে কি করতে হবে, এটার উপর হাত ঘুরে লাভ নাই, লিখে দিছে যে এইভাবেও করতে হবে, এই গুণাবলীগুলো থাকতে হবে। সুতরাং এই গুণাবলীগুলো আমাদের মানে এনে তারপর কথা বলতে হবে। আচ্ছা, তারপরে লাস্ট আয়াতটা হচ্ছে হলো এটা, আর তারপরে আয়াত হচ্ছে ওয়াল্লাতি আহসানাত ফারজাহা, যিনি আহসানাত করছেন, যিনি গার্ড করছেন, মানে হাসানা হাসানা আহসানা,
মানে হচ্ছে টু গার্ড ফারজাহা, তার চেষ্টি, তার সতীত্বকে যিনি রক্ষা করছেন, যিনি, যিনিটাকে নাম বলা হচ্ছে না, ওয়াল্লাতি, কিন্তু যিনি, কিন্তু জিনার পরিচয় নাই কিন্তু এখানে। যিনি আহসানাত ফারজাহা ফানাফাখনা ফিহা মির রুহিনা, যার ভিতরে মানে আল্লাহ তাআলা আত্মা ফুঁকে দিয়েছিলেন, রূহ ফুঁকে দিয়েছিলেন। ওয়াজআলনাহা ওয়াবনাহা আয়াতাল লিল আলামিন, এবং তার একটা বাচ্চা হয়েছিল, এবং যার হি মেড হিজ সান এন্ড হিম, আল্লাহর একটা আয়াত, আল্লাহর সাইন হিসেবে পৃথিবী থেকে যাবে। এখন ইন্টারেস্টিং বিষয়, আল্লাতি, হু ইজ শি, এর পরিচয় আল্লাহ দিলেন না কেন? অদ্ভুত, এখানে পরিচয় আল্লাহ দিলেনই না এই আয়াতের ভিতরে। এখানে যেন জাকারিয়া ছিল, নাম দেখতে পাচ্ছি, জান্নুন ছিল একটা, এখানে আল্লাতি নাম নাই। ওয়াই? মানে নাম নাই কারণ হচ্ছে কি, যে এখানে আল্লাহ তাআলা তার যে আহসানাত ফারজাহা, যিনি তার সতীত্ব রক্ষা করছেন, এটা হচ্ছে তার তার পরিচয়। পৃথিবীতে কে আছে যার মতো একটা ভালো মানুষকে সতীত্বের পরীক্ষা দিতে হয়েছিল? কে সে? মনে আছে? ওই মহিলাটা যিনি সতীত্বের পরীক্ষা জিতে গেছিলেন। সামাজিক পরীক্ষায় পাশ করা খুবই কঠিন। মনে আছে, আমরা আলোচনা করছি মারিয়াম যখন পড়ি, যে উনি ওই মরিয়ম আলাইহিস সালাম যখন ঈসা আলাইহিস সালামকে নিয়ে আসেন, সবাই বলে উঠলো, এই তোর বাপকে, তাড়াতাড়ি খবর দে, কি করছো, তোর বাপকে তাড়াতাড়ি বলো, বাপকে তোমার। এর চেয়ে মনে আছে বলতেছেন যে এই বাচ্চা যে হয়েছে, আমি সমাজে কিভাবে মুখ দিব? উনি বলতেছেন, আল্লাহ আমাকে মারি তালে মেরে ফেলো, আমার মারি তালে আমি চলে যাই, আমি আর পারতেছি না, এই মুখ দেখাতে পারবো না, আমি কিভাবে এক্সপ্লেন করবো পাবলিককে যে আমার বাপ এটা পিতৃ ছাড়া পিতা ছাড়া ইয়ে হয়েছে। কিন্তু আমি কিন্তু খুব সতী সাথী দাঁড়ি, তুমি জানো, আমি আমার এই 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 এবাদত খানায় সবসময় এবাদত করি। তার বাচ্চা হয়েছে, এই ব্যাখ্যাটা দিব কি করে? ভেরি ডিফিকাল্ট। মানে আল্লাহ হচ্ছে উনি বলতেছে, আমি উইশ আই মাটির তলে চলে যাই, আমি আর মানুষকে দেখাতে, মুখ দেখাতে চাচ্ছি না। এই ব্যাখ্যা আমি করবো কি করে? আই ডিডন্ট ডু এনিথিং রং। এরকম একটা সতীত্ব পরীক্ষায় তাকে যে পাশ করতে হয়েছিল, সেই মহিলার কথা বলা হচ্ছে। সেই মহিলার পেটে ফানাফাখনা ফিহি মির রূহিনা, যাকে আমার রূহটা ফুঁকে দিয়েছিলাম, যেখান থেকে ঈসা আলাইহিস সালাম জন্ম হলো, ওয়াজা আলনাহা, এবং তাকে মানা, মেড হার অ্যান্ড হার ওয়াবনাহা, তার স্ত্রীকে, তার বাচ্চাকে, ছেলেটাকে, আয়াতাল লিল আলামিন, পৃথিবীর জন্য একটা নিদর্শন, পৃথিবীবাসীর জন্য নিদর্শন হিসেবে তৈরি করা হলো। এখন এই জায়গায় এসে যেমন বলা হচ্ছে ফানাফাখনা ফিহি মির রূহিনা, এই জায়গায় খ্রিস্টানদের সমস্যা দেখা দেয়, যে ফানাফাখনা ফিহা ফিহা, তাকে ভিতরে ফুৎকার দিলেন, ইন হার, মির রূহিনা, ফ্রম আওয়ার রুহ অর থ্রু আওয়ার রুহ, মানে মানে থ্রু আওয়ার রুহ, এখানে কি লিখছে, তাকে পুত্রকে দিয়েছিলেন, মানে আমি তাকে, আমি তার মধ্যে আত্মা ফুঁকে দিয়েছি, আত্মা ফুঁকে দিয়েছি, অথবা মির রুহিনা, আহ, মানে তার আত্মা ফুঁকে দেওয়া হয়েছে। এই জায়গাটা, তাকে আত্মা ফুঁকে দিয়েছি মির রুহিনা, এখানে আমি লিখছি ইংলিশে, উই ব্লু ইন হার থ্রু আওয়ার স্পিরিট, মানে এখানে থ্রু আওয়ার স্পিরিট বলতে মানে এই জিবরিল আসলামকে বলা হচ্ছে। রূহ বলতে জিবরিল আসলাম মিন করে, আমরা আলোচনা করছি একসময়। তার ভিতরে জিবরিল আসলামের মাধ্যমে রূহ ফুঁকে দেওয়া হয়। এই যে রূহ ফুঁকে দেওয়া হয়, এইটা খ্রিস্টান ওয়ার্ল্ডে নানাভাবে বিশ্বাস করে। তারা বলে এই রুটা হচ্ছে হলো গড, সুতরাং মানে গডের একটা অংশ, রু হচ্ছে গডের একটা অংশ, আল্লাহ একটা অংশ, এবং যে বাচ্চাটা তৈরি হয়েছে সেও আল্লাহর একটা অংশ, সুতরাং সেও আল্লাহ। যে মা একে বহন করছে পিতা ছাড়া, সেও আল্লাহর অংশ, সেও মা, সেও গড। দেখা যাচ্ছে খ্রিস্টানিটিতে মানে মির রুহিনা, ফ্রম আওয়ার রুহ, এই ফ্রম আওয়ার রুহ বলতে গিয়ে তারা এই মানে ওনাকে বলতেছে, মানে ঈসা আলাইহিস সালাম বলতেছে, ফ্রম আওয়ার রু থেকে যদি হয়েছে, সেও গড। ফ্রম আওয়ার রু আল্লাহর রু, ফ্রম আওয়ার রু, অথবা তার মাকেও গড বলা হচ্ছে। কিন্তু এটা ঠিক অনুবাদটা আমরা খ্রিস্টানিটি এটা ভুল বললেও আমরা কিন্তু ওইভাবে চিন্তা করি না। যেমন একটা এক্সাম্পল দেই, যদি বলা হয় না কাতাল্লাহ, যে শি ক্যামেল অফ আল্লাহ, এর মানে কি এই এই ক্যামেলটা আল্লাহর, আল্লাহ নাকি আল্লাহর অংশ নাকি? না কাতাল্লাহ, শি ক্যামেল অফ আল্লাহ মানে হচ্ছে না, আল্লাহ একটা ক্যামেল ক্রিয়েট করছেন, ক্রিয়েটেড বাই আল্লাহ, যেটা আল্লাহ অনার করছে, অনার্ড বাই হিম। এই ক্যামেলটাকে আল্লাহ সম্মানিত করছেন, এই ক্যামেলটাকে, তাকে বলছেন না কাতাল্লাহ। এর মানে এই না যে এই ক্যামেলটা আল্লাহর অংশ, একে গড বলতে হবে। তা তো বলি না, খ্রিস্টানও বলতেছে না।
এখানে সে কেন বলতেছে? আবার একটা এক্সাম্পল, বাইতুল্লাহ, দ্য হাউস অফ আল্লাহ, এর মানে কি এই হাউসটা আল্লাহর অংশ? না, ইটস নট পার্ট অফ আল্লাহ, ইটস মেড অফ স্টোন, এটা কাবা। কিন্তু বলা হচ্ছে বাইতুল্লাহ, আল্লাহর ঘর, ও তাহলে নিশ্চয়ই এটা আল্লাহর অংশ। নো, আল্লাহ এখানে থাকে না। আবার আব্দুল্লাহ, স্লেভ অফ আল্লাহ, তার মানে কি সব আব্দুল্লাহ কি আল্লাহর অংশ? না। সুতরাং রুহিনা যদি বলা হয় এ স্পিরিট ক্রিয়েটেড বাই আস, অনার্ড বাই আস, নট আল্লাহর ওন স্পিরিট, আল্লাহর একটা অংশ, আল্লাহর একটা ডিভিনিটির অংশ বলা যাচ্ছে না, এটা কোনোভাবে অনুবাদে আসে না। সুতরাং দ্য খ্রিস্টিয়ান ওয়ার্ল্ড আর মেড এ বিগ মিস্টেক when they said this রুহিনা, এটা বলার চেষ্টা করে এখান থেকে এই এটার ইংরেজিটা তাদের ভুল আছে। তারা স্পিরিট অফ গড বলতে মনে করে যে স্পিরিট অফ গড ইজ পিস অফ গড, এ ডিভাইন বিং। এবং এটার জন্য ট্রিনিটি ডক্ট্রিনে তৈরি হয়, যে ট্রিনিটি বলি, সেই ট্রিনিটি ডক্ট্রিনটা এখান থেকে উৎপত্তি লাভ করে এই জায়গাটা এসে, যে ফানা ফাকনা ফিহি রুহিনা, ফিহা রুহিনা, তাই ফুৎকার দিয়ে তার রু আনা হয়েছে। সুতরাং এইটা রু মানে আর রু হয় না আমাদের রু, তার মানে হচ্ছে এটা আমাদের অংশ, তার মানে এ হচ্ছে একটা লর্ড, এ হচ্ছে গড। না, নেভার। এটা কোনোভাবে থিওলজিক্যালি মেলে না, সেটা ক্লিয়ার করা হলো। এখানে কিছু সূরা তাহরিমের সাথে সূরা আম্বিয়ার কিছু পার্থক্য আছে, সেটা আজকে আলোচনা করলাম না। গ্রামাটিক্যাল মারপ্যাচ কিছু আছে, বা মানে ফানাফিকনা ফিহি মির রুহাইনা, ফানাফিকনা ফিহা মির রুহাইনা, এইটার আলোচনা এখন করতেছি না, যদি দরকার হয় পরে করা যাবে। এবং তাদের সিগনিফিকেন্সটা, ছেলে এবং মা এবং ছেলের যে একটা গুরুত্ব, সে দেখানোর চেষ্টা করা হচ্ছে। দুজনই আমাদের জন্য নমুনা স্বরূপ, এই কারণে যে মরিয়ম সাল্লাম যে যে পরীক্ষা দিয়েছেন, তার বিশ্বাসের পরীক্ষা, বিশ্বাস তার তাকে পরীক্ষা দিতে হয়েছে, তার 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 ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে, তাকে হাই মোরাল কোয়ালিটি দেখাতে হয়েছে, যে এটা এই যে আমি বাচ্চা আমার অন্য কারণে ভাবে হয় নাই, সেটা যে পরীক্ষা থেকে দিতে হয়েছে, এটার জন্য তাকে সাইন করা হচ্ছে, বিগ সাইন, লুক অ্যাট হিম, লুক অ্যাট হার। এবং ঈসা আলাইহিস সালাম তৈরি হয়েছে পিতা ছাড়া, সে কথা মানে ক্যারেলে মানে ইয়েতে কথা বলতে পারতেন ছোট অবস্থাতে, এবং উনি মানে মানুষকে হিল করতে পারতেন, এটাও আল্লাহর সাইন। সুতরাং ওনার ভিতরে আল্লাহর কিছু সাইন থেকে গেছেন। আল্লাহ এটা খেয়াল করে, মানুষকে আমাদের খেয়াল করতে বলা হচ্ছে, যে তাদের ভিতরে কিন্তু অনেক ইয়ে থেকে সাইন থেকে গেছে, ফর দ্য জনক, ফর দ্য আলামিন, জগৎ সমূহের জন্য। এরা এদেরকে স্টাডি করলে আল্লাহর মানে আল্লাহর মোজেজা, আল্লাহর পাওয়ার আমরা দেখতে পাই। যেখানে মানে আমরা একটা যেটা মানে এই তিনটা ঘটনা যেটা দেখলাম, যে প্রথমে দেখা যাচ্ছে যে মানে মানে এই ঘটনা দেখা গেল পিতা ছাড়া, মানে পিতা ছাড়া বাচ্চা তৈরি হয়ে গেছে এখানে, মানে মানে মরিয়ম সালাম ইজ ইয়াং, কিন্তু পিতা ছাড়া তৈরি হয়ে গেছে, এটা অসম্ভব। আর এখানে দেখা গেল জাকির আলাইহিস সালাম দেখা গেল যে দুজনই বুড়া, দুজনই বুড়া বুড়ি, তাদের বয়স মানে চুল এক জায়গায় লেখা, তাদের চুল পেকে গেছে, তাদের হাড্ডি গুড্ডি মানে লাস্ট স্টেজ অফ দ্য লাইফ, সূরা আলে ইমরানে আছে, তাদের চুল টুল পেকে টেকে গেছে, একদম শেষ হয়ে গেছে। ওই অবস্থাতে আল্লাহ দেখালেন আল্লাহ ক্যান স্টিল ক্রিয়েট, আল্লাহ ক্রিয়েট করতে পারেন, তখনও পারেন। আল্লাহ যদি চায় পিতা ছাড়াও ক্রিয়েট করতে পারেন, এবং আল্লাহ যদি চাহেন মানে অসম্ভব একটা মানে ইয়ে থেকে, একটা গম্য থেকে, অসম্ভব জায়গা থেকে বের করে আনতে পারেন, যেখান থেকে কোনো মানুষের বাইর হওয়ার কোনো রাস্তা নাই। একটা সমুদ্রের অন্ধকার রাত্রে গভীর সমুদ্রের ভিতরে একটা মাছের পেটে বসে থেকে বাইর হয়ে আসা অসম্ভব, ফিজিক্যালি সম্ভব না। এবং এই এই ইন্টারেস্টিং এই ইয়েটা, এই ঘটনাটা ওই যে যে সম্ভব না, এটার মানে যে বাইবেলে যে শব্দটা উল্লেখ করা হয়েছে, ভেরি ইন্টারেস্টিং। বাইবেলে এখানে আছে, এখানে এই যে জোনা 2:1-2 আছে, মানে জোনা চ্যাপ্টার জোনা, ওখানে দেখা যাচ্ছে যে এই দোয়াটা ওখানে আছে। দেন জোনা প্রেড টু দ্য লর্ড his God from the belly of the fish, saying, I called out to the Lord out of my distress, and he answered me. ফাস্তাজাবনাহু ওয়া নাজাইনাহু, এই কথা চলে আসছে। আউট অফ দ্য বেলি অফ শিওল, শিওল মানে হচ্ছে হলো বেলি অফ শিওল, বেলি অফ দ্য ফিশ, বেলি অফ শিওল নাম দিচ্ছে আরবি, এটা হিব্রু থেকে আসা, যার মানে হচ্ছে হলো যে মানে মৃত্যুর মানে দ্বার প্রান্ত থেকে ফিরে আসা, মানে মৃত্যুর ভিতর, মানে মানে অনেকটা বলতে গেলে বার্জাখ থেকে ফিরে আসা, মানে যে একটা মাছের পেটের ভিতরে গভীর সমুদ্রে বসে আছে, উনি কিন্তু বলতে গেলে এক এক পয়েন্ট অফ ভিউতে সে মৃত্যুর প্রান্তে বসে আছে। কেন ওই মানে পেটে থাকতে গেলে যে সমস্যা, যে পেটে যখন আছে তখন কিন্তু পেট থেকে অ্যাসিড বেরোচ্ছে, তার হাত পা ক্ষয় হতে শুরু হয়েছে, মানে চামড়া মানে ক্ষয় হতে শুরু হয়েছে, কারণ পেট থেকে অ্যাসিড বেরোচ্ছে মাছের পেট থেকে। ওখানে মানে কি ওইখান থেকে মাছটা কি আমাকে বমি করে দিবেই? বমি করে দিলে কি আমাকে গভীর সমুদ্রে বমি করবে, না ঘাটে গিয়ে বমি করবে? আমি তো জানি না।
সো ইট ইজ ফর শিওর যে ট্র্যাপে পড়ে গেছি, ছোট্ট একটা জায়গায় কুজা হয়ে বসে আছি আর চারিদিকে অ্যাসিড লাগতেছে গায়ে, মাছের অ্যাসিড লাগতেছে, সেখানে মানুষের মৃত্যুর, আর মরে গেছে আসলে বলতে গেলে। এখানে বাইবেল বলতেছে অ্যাজ ইফ হি ডাইড, এখানে বাইবেল আসছে যে তার অনুভূতিটা ছিল ইউনূস আলাইহিস সালামের অ্যাজ ইফ বেলি অফ শিওল, মানে হচ্ছে যে মৃত্যুর ভিতর চলে গেছে, মৃত্যু মরেই গেছেন উনি, মরেই গেছেন। ওইরকম একটা অবস্থা থেকে উনি কেঁদে ওঠেন। সেই দোয়াটা কিন্তু জোনা চ্যাপ্টার 2:1-2 আছে। আহ তারপর সামে দোয়াটা আছে, when the righteous cry for help the Lord hears and delivers them out of the troubles, একই জিনিস। যখন কোন রাইচাস পিপল মুমিন আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ তার বিপদ থেকে রক্ষা করেন। শুধু দোয়াগুলো কিন্তু আছে। এবং এই ঘটনাগুলো মানে মানে ওদের জোনা চ্যাপ্টারে, সামে আছে, লুকে আছে, এই জাকির আসলাম গল্পটা আছে, একদম মোটামুটি কাছাকাছি দিয়ে যাবে, কিন্তু ওরা তো আমাদের বুঝবে না। তো এইটা ছিল মানে মানে উদ্দেশ্য আসলে, মানে আলাদা মানে তিন ধরনের প্রবলেম আমাদের সামনে নিয়ে আসলেন, যে একজন অসম্ভব জায়গাতে আল্লাহ তাআলা বাঁচায় দিলেন, যার বাচ্চা হবে না, অসম্ভব বাচ্চা, মানে অসম্ভব একটা পরিস্থিতি থেকে আল্লাহ তাআলা বাচ্চা দিলেন। এবং যেখানে মানে আরেকটা বাচ্চা হওয়ার ঘটনা, যেখানে বাচ্চা হওয়া সম্ভব না, সেখান থেকে আল্লাহ তাআলা বাচ্চা দিলেন। এবং আসলে এগুলো তিন ধরনের প্রবলেম। সেই তিনটা প্রবলেম হলে মানুষের যত রকম প্রবলেম হতে পারে, তার প্রবলেম একটা নমুনা সব যোগ করলে মানুষের সব প্রবলেম ওখানে এই তিনটা ঘটনার ভিতরে মিলাই দেওয়া যায়। আল্লাহ সেগুলো উদ্ধার করে দেখালেন। তারপর আল্লাহ যে কথা বলার চেষ্টা, দ্যাটস ফাইনাল ওয়ার্ড, এটা হচ্ছে ইম্পর্টেন্ট কি। আল্লাহ বলতেছেন এত কিছু বলার পরে, এত গল্পের পরে, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদাতান, ইনডিড এই রিলিজিয়ন অফ ইয়োর্স ইজ ওয়ান রিলিজিয়ন, এই এই উম্মাহ ইজ রিয়েলি ওয়ান উম্মাহ। এই যে আসলো ফ্রম নূহ আলাইহিস সালাম, এই এরপর আমরা আরো দেখবো আর কি। এখন দেখলাম হচ্ছে হলো ইউনূস আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম এন্ড মরিয়ম আলাইহিস সালাম, তিন ধরনের ধর্ম থেকে, মানে আমাদের অনেক উত্তরসূরি, অনেক আগেকার ঈসা আলাইহিস সালাম আগের লোকজনের কথাবার্তা আলোচনা হচ্ছে। এর প্রত্যেকের কিন্তু ধর্ম ছিল একটাই, একটাই মেসেজ নিয়ে তারা আসছে, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদাতান। তাদের প্রত্যেকের রিলিজন ছিল এক, ওয়া আনা রব্বুকুম ফাবুদুন, এবং আই অ্যাম ইউর লর্ড, আমি তোমাদের প্রভু, আমার উপাসনা করো। ফাবুদুনি, ওয়ার্শিপ মি, এখানে নিটা এখানে উজ্জ্ব আছে, আমাকে ওয়ার্শিপ করো। এইটা ছিল মেইন কথা, যে আমাদের প্রত্যেকের মানে মানে রিলিজন কিন্তু এক, উম্মা ইজ এক, উই আর ওয়ান কমিউনিটি, ওয়ান উম্মা, ওয়ান রিলিজন ফ্রম ওয়ান গড, তাকে আমার মানে উপাসনা করতে হবে। এটা ছিল সবার কিন্তু একই। ওই যে শুরু হলো ওখান থেকে, আমি এখন দেখতেছি ইয়ে থেকে, সে জাকারিয়া বলি, আইয়ুব আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইউনূস আলাইহিস সালাম বলি, আর মারিয়াম বলি, এটা কার ধর্মের লোক, কোন ধর্মের লোক, কোন কোন, সব একই ধর্মের লোক, সবার ধর্ম, সবার গড একই গড, সবাইকে একই সেম গড, সবাইকে তিনজনকে উদ্ধার করছে, সবার এক। সুতরাং আমাকে স্বীকার করো, only আল্লাহকে স্বীকার করতে হবে, এক আল্লাহ বিশ্বাস করতে হবে, এবং এক তাকে সে তার কি তারই উপাসনা করতে হবে। কিন্তু আল্লাহ বলতেছেন ওয়াতাকাত্তাউ আমরাহুম বাইনাহুম, দুর্ভাগ্য বাত এই মানুষজনগুলো আল্লাহর এই এই যে আমর গুলো, আল্লাহর এই কমান্ডমেন্ট গুলো, আল্লাহর এই রাস্তাটা বিভক্ত করে ফেললো among themselves, they just cut into pieces, এই ভাগ ওই ভাগ, এই দল ওই দল। আল্লাহ বলছেন এটা কিন্তু এরকম ছিল না, it is not designed that way, but people start dividing, cutting আল্লাহর যে যে এই আল্লাহর যে নির্দেশনা, আমর, সেগুলো কিন্তু পিপল স্টার্ট ডিভাইডিং, কাটিং, ভাগ করতে শুরু করলো। আল্লাহ বলতেছেন কুল্লুন ইলাইনা রাজিউন, উইল সি ইউ এট দ্য এন্ড, বিকজ সবাইকে আমাদের কাছে ফিরে আসতে হবে একদিন। উইল সি দেন উইল আস্ক, যেটা ইয়েকে জিজ্ঞেস করা হয়েছিল, ঈসা আলাইহিস সালাম দেখলাম, ও ঈসা তুমি কি বলছো যে তুমি তুমি গড, তোমার মা গড? ও কোনোদিনও না, সব হিসাব না হবে কিন্তু। দেন সে কে কথা, কে তুলছে কথাটা, হু টট ইউ দিস, তখন সব বেড়ে যাবে। কে শিক্ষা দিছে এই কথাগুলো, সব বেড়ে যাবে। কিন্তু ঈসা আলাইহিস সালাম বলতেছেন নেভার, আই নেভার ডিড দ্যাট। সো আমাদের উম্মা যে শব্দটা আছে, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা, উম্মা মানে কি? উম্মা মানে অনেকগুলো মিনিং আসতে পারে, যেটা এখানে লেখা আছে রিলিজন লেখছে, ধর্ম, এখানে লেখছে জাতি, দুইটা সবই হতে পারে, ধর্ম হতে পারে, জাতি হতে পারে। যেমন এখানে দেখতেছি যে এখানে এইখানে আসতেছে ধর্ম বা ওয়ে অফ লাইফ, ইন্না হাযি উম্মাতিকুম উম্মাতুন ওয়াহিদা, অথবা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাস, আমরা দেখছি এটা,
যে একটা বেস্ট উম্মা, তখন কি এই উম্মাটাকে, ইট ইজ নট এ রিলিজন, একটা কমিউনিটি অফ পিপল, একটা গোষ্ঠী। উম্মা গোষ্ঠী, উম্মা ধর্ম, উম্মা শরিয়া, অথবা উম্মা মানে হচ্ছে হলো নেশন, হিস্টোরিক্যাল গ্রুপ। ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেক নেশনকে টার্ম আছে একটা, প্রত্যেক নেশনের একটা লাইফ স্প্যান আছে, একটা একটা আয়ু আছে। অথবা উম্মা মানে এক্সাম্পলার, একটা মানে একজন লিডার, একজন মানে একজন মানে উল্লেখযোগ্য যে লিডার, যেমন ইন্না ইব্রাহিম কানা উম্মা, ইনডিড ইব্রাহিম ওয়াজ এন উম্মা, ইব্রাহিম আলাইহিস সালাম ওয়াজ এ লিডার, একাই 100, একাই লিডার, এক্সাম্পলারি লিডার। সুতরাং এখানে কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কেউ নাই, হি ইজ এ লোন, লোন সোলজার, উম্মা, একাই উম্মা। এখানে কে আছে, এখানে জাতিটা কে, একাই, ওয়ান ম্যান। সো হি ইজ এ লিডার, হি ইজ এ নেশন, হি ইজ এ কমিউনিটি, হি ইজ এ রিলিজন, হি ইজ এ শরিয়া। সবকিছু উম্মার ভিতরে আসে। আল্লাহ বলতেছেন যে উম্মার ভিতরে যে বিশ্বাসের অংশটুকু, সে অংশটুকু কিন্তু অ্যাবসলিউট, এতে কোনো ভাগ হয় না, এতে কোনো দিন উম্মা বিশ্বাস এখানে ভাগ করা যাচ্ছে না। কিন্তু কিছু অংশ ভাগ হতে পারে, যেমন ল অ্যান্ড গভর্নেন্স, সিয়াসা যদি আসে, সেগুলো আহ, ইসলামের আলোকে একাধিক মত থাকতে পারে, যে আমি এই লতে এইভাবে গভর্নমেন্ট চালাবো। এতে কিছু আসতে পারে, ইনস্ট্রুমেন্টাল মানে কনটেক্সচুয়াল কিছু হতে পারে, চেঞ্জ হতে পারে, কিন্তু বিশেষ দিকে কিন্তু অ্যাবসলিউট। তার মানে এই না যে ইসলামিক যখন কোন একটা নেশন উম্মা তৈরি হবে, উম্মার ভিতরে ল, সিয়াসা, এটা কিন্তু ল অ্যান্ড গভর্নেন্স, এটা কিন্তু মানে একটু মানে ইয়ে হতে পারে, একটু মানে নট অ্যাবসলিউট, মানে এটা চেঞ্জ হতে পারে একটু, বা অথবা পলিটিক্যাল ফর্মটা, মানে পলিটিক্যাল যে ইয়েটা, পলিটিক্যাল ভিউটা, এটা ভিতরে কিছুটা চেঞ্জ থাকতে পারে, প্লাস মাইনাস থাকবে। আমার পলিটিক্যাল ভিউ এরকম, ইসলামিক পলিটিক্যাল ভিউ এরকম হতে পারে, এরকম হতে পারে, ওরকম হতে পারে, যে অংশগুলো কোরআন হাদিসে সুস্পষ্ট আসে নাই। কিন্তু ওই যেগুলো সুস্পষ্ট আসছে সেই কথাগুলো কিন্তু অ্যাবসলিউট, এখানে হাত দেওয়া যাচ্ছে না। অথবা যদি বলি ট্রাইব বা নেশন আইডেন্টিটি, যদি ধরা হয়, এরা কারা, এরা হচ্ছে হলো সোশিওলজিক্যাল মোরালি নিউট্রাল। এরা কিন্তু কোনো একটা ট্রাইব, আমি আরব দেশের লোক, আমি কিন্তু অনেক উচ্চ উন্নত মানের না, আমি বাংলাদেশের খুব গরিব না, ওইটা দিয়ে বা ট্রাইব দিয়ে দিয়ে বা নেশন দিয়ে মানে কেউ ভালো, কে বড় কে ছোট, আমি রং সাদা আমি উন্নত না, আমার রং কালো আমি অনুন্নত না, বলা যাচ্ছে না, না, দ্যাট ইজ নট দ্য ক্রাইটেরিয়া। সো ইন এ সেন্স মানে ইসলাম যেটা আলোচনা করছে, ইসলাম ডাজন্ট রিয়েলি মানে 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 জিওগ্রাফিক্যাল লোকেশনে ভাগ হয়ে আমি যে উম্মা তৈরি করবো সেটাও কিন্তু বলে নাই। কি অদ্ভুত জিনিস, যদি আমরা ছোট ছোট দেশ, আরব দেশগুলো আছে, দেশগুলো ছোট ছোট, কিন্তু মানে একটা নাম বাহরাইন, একটা নাম কুয়েত, একটা নাম কাতার, এটা কিন্তু দেশটা একটা আমাদের জেলা সমান। এ বললো আমি তো কাতারি, আমি তো কুয়েতি, আসো মারামারি করি, কি গাধা। দ্যাটস নট মানে আল্লাহ, দ্যাটস নট উম্মা, যে আমার দেশের নাম উম্মা হচ্ছে হলো আমি কুয়েতি উম্মা, তুমি হচ্ছে কাতারি উম্মা, মিয়া তোমার দুজন তো একই মুসলমান উম্মা, তোমার তো কোনো আলাদা নাই। তুমি তো নিজে পরে একটা লাইন ঘর টানছো, লাইন ঘর টেনে তুমি একটা নেশন তৈরি করছো। বেসিক্যালি উম্মা কিন্তু ওইভাবে হচ্ছে না। হ্যাঁ, যদি আমাদের ভিতরে কোনো একটা ছোটখাটো ইয়ে থাকে, যেটা বললাম আইডেন্টিটি থাকে, সোশিওলজিক্যাল কেন হতে পারে, যে আমরা সামাজিকভাবে এক ভাষায় কথা বলি, আমাদের অ্যাকসেন্ট একরকম, আমরা ঝালমুড়ি খাই, তোমরা ওটা খাও, ঠিক আছে। কিন্তু এটার জন্য কিন্তু মানে কেউ কারো সুপিরিয়র বা ইনফেরিয়র না, বলা আছে, এটা বলার কোনো রাইট নাই। উই ক্যান হ্যাভ দিস আইডেন্টিটি ডিফারেন্স, আমরা এই ভাষা করলে আমার অ্যাকসেন্টটা একটু এরকম হয়, তোমার অ্যাকসেন্টটা এরকম, ফাইন। অ্যাকসেন্ট চেঞ্জ হয়েছে বলে কি তোমার মানে তোমার দাম কমছে বা বাড়ছে, না, ওটা করা যাচ্ছে না, ওটা ইসলাম অ্যালাউ করতেছে না। আল্লাহ বলতেছেন যে আমাদের যেমন আমি বলছি যে ইউনিভার্সিটি মানে হচ্ছে হলো, ইউনিভার্সিটি কথা মানে হচ্ছে যারা ইউনিভার্সিটি যাবে, মানে মেইন সিস্টেম ছিল, যেটা হয়তো আল হাজারের মতো জায়গায় আছে, যে যে মানে ইউনিয়ন অফ ডাইভার্সিটি, ডাইভার্স সাবজেক্ট গুলো একটা শরিয়াতে ইউনিয়ন হবে। প্রত্যেকে যে যে সাবজেক্ট পড়ুক না কেন, তাকে শরিয়াতে মিল হতে হবে। সেম শরিয়া, সেম ফেথ, দিন, তার উপর ভর করে বসে আছে ইসলাম, কোরআন, ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিক্স, সায়েন্স, সিয়াসা, যেই পড়ুক না কেন, কিন্তু বসে আছে সে অন দ্য ফেথের উপর বসে আছে, সেম ফেথ, কিন্তু ডিফারেন্ট ব্রাঞ্চেস বেরোচ্ছে, তারা বিভিন্ন ব্রাঞ্চে তারা মাস্টারি করতেছে, দ্যাটস ফাইন। দ্যাট ইজ ইউনিভার্সিটি, ইউনিয়ন অফ ডাইভার্সিটি। সবাই কি একই জিনিস করবে তা তো না, নানাজন নানা জিনিস করবে, কিন্তু এট দেন আমরা ওই ফেথের দিক দিয়ে, দিনের দিক দিয়ে এক, এবং আমাদের লর্ড এক, আমরা একজন আল্লাহকেই আমরা উপাসনা করি, এইটা হচ্ছে মেইন কথা। এই 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 ইয়েতে, এবং কিন্তু মানুষজন স্টার্ট ডিভাইডিং ফর নো রিজন। ছোট গল্প দিয়ে শেষ করি।
যে যে ওই এই নিনাওয়ে যে শব্দটা ছিল, এখানে একটা গল্প আছে, সেটা হচ্ছে যে প্রফেসর ইসলাম যখন ওই তাইফ থেকে ফিরে আসেন, তখন একজন খ্রিস্টিয়ান একটা সার্ভেন্ট তাকে সেবা করেন আর কি। এখানে দুই তিনটা ভাষণ দেখলাম, আমি দুইটা ভাষণ দেখলাম। একটা দেখাচ্ছে প্রফেসর ইসলাম যখন বিসমিল্লাহ সহকারে ওই গ্রেপসটা খেলেন, তখন আদ্দাস জিজ্ঞাসা করলেন, তুমি এটা শিখলা কোত্থেকে? এরকম কথাবার্তা তো আমাদের এলাকায় কেউ বিসমিল্লাহ বলে কোনো কিছু খায় এরকম দেখিনি। তখন আর উনি পড়াশোনা বলেন, আমি আল্লাহর নবী, আমি এইভাবে আমরা কথা বলি। তখন বলে, তুমি নবী? এরকম নবী তো আমার আমাদের আমাদের বাড়িতে আমাদের এলাকাও আসছিল এক সময়। বলে কে? বলে ইউনুস বিন মাত্তা। "ও, তুমি ইউনুস বিন মাত্তার ইয়ে মানে ফ্যামিলির লোক?" বলে হ্যাঁ। মানে ইউনুস বিন মাত্তা, দেখেন ওই 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 মানে প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে ওই ডিফিকাল্ট টাইমে দ্যাট সামহাউ ইন্টারাকশনটা হয়ে যায়। মানে ওইটা সেটা কঠিন সময়, হোয়াট শুড উই ডু, দে আর বিটিং মি, তারা আমাকে মারতেছে খুব মতো, এখন আমি কই যাব? তাকে গেছে এই মক্কা থেকে খেদালো দেখে চলে গেছেন উনি, বিপদে পড়ে মার খেতে চলে গেছে তাইফে। তাইফ থেকে লোকজন মানে খেদায় দিলেন ওনাকে, প্রশাসন খেদায় দিলেন। এবং যার সাথে মিট করলেন, মানে 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 ঘটনাচক্রে যে সার্ভেন্টটা তার সেবা করলেন, হি ওয়াজ আদ্দাস। আদ্দাস ইজ নো ওয়ান বাট ফ্রম দ্য ট্রাইব অফ ইউনুস আলাইহিস সালাম। ওয়াও! এখন ইউনুস আলাইহিস সালাম যদি হয়ে থাকে, তাহলে তখন যদি আয়াতটা আসে, এই ডোন্ট বি লাইক ইমপেশেন্ট লাইক ইউনুস আলাইহিস সালাম, ওয়েট ফর মাই কল, ওয়েট করো। পাবলিক নানা কথা বলবে, নানা জিনিস করবে, বাট ওয়েট ফর ইউর ডিপার্চার। এবং দেখা দিলেন রাস্তার মধ্যে, এই দেখুন বসে আছে, মানে নিনাওয়ে থেকে একজন আদ্দাস বসে আছে। হোয়াট এ মিরাকল যে একটা মানে ঠিক সময় ঠিক জায়গার লোকজন বসে আছে ভাগ্যচক্রে, আল্লাহ তাআলা মানে আল্লাহ। এই জন্য প্রফেশন সিরাটা খুবই ইন্টারেস্টিং, সবারই সিরাটা পড়া দরকার। সিরা না জানলে আমরা কিন্তু এই সব গুরু তত্ত্বগুলো বুঝতে পারবো না। সো আমাদের মনে হয় এইটাই শেষ, এইটা ছিল তো। উইথ দ্যাট আই কনক্লুড। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। With that, I open door for discussions. Any questions, comments?